بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে আজ তিসরা সফর 1442 হিজরি মোতাবেক 20 সেপ্টেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা যে চলে আসছে বেশ কিছুদিন ধরে, তা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 16 আজকে আমরা আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে মুমিন মুসলিমের ঈমান বাড়ে এবং কমে। এ বিষয়ে যারা ইখতিলাফ করেছেন বা এর বিপরীত মত পোষণ করেছেন তারা গুমরাহির শিকার হয়েছেন। ভূমিকা বেশি কিছু লম্বা না করে শুরু করি সরাসরি। লেখক বলছেন, মাদ দালিলু আলা জিয়াদাতিল ঈমান ওয়া নুকসানিহি। ঈমান যে বৃদ্ধি পায় আর কমে এর দলিল কি? দলিল বলতে ওয়াহি, আর ওয়াহি হচ্ছে আল কোরআনুল কারীম, কমপক্ষে একটি আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, গ্রহণযোগ্য মকবুল হাদিস। একটি হাদিস নিয়ে এসেছেন সংক্ষেপে, যেটা খুব লম্বা হাদিস সহিহ মুসলিমের, কিন্তু সংক্ষেপে লেখক নিয়ে এসেছেন, আর আয়াত বেশ অনেকগুলি নিয়ে এসেছেন কোরআন কারীম থেকে। আমরা প্রথম আয়াতগুলি লেখক নিয়ে এসেছেন, শুরু করি। বলছেন এর জবাবে যে ঈমান মুমিন মুসলিমের বাড়ে আর কমে, মানে কখনো বাড়ে আর কখনো কমে একই মুসলিমের। আবার কোন মানুষের, কোন মুসলিমের ঈমান বেশি শক্তিশালী, কারো ঈমান কমজোর দুর্বল। একজনের ঈমান দিনে কত রকম স্তরে থাকে, একই রকম অবস্থায় মোটেই থাকে না। বলছেন এর জবাব হচ্ছে মহান আল্লাহর বাণী, ঈমান বাড়ে এর দলিল। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, সূরাতুল ফাত আয়াত নম্বর 4, যাতে করে তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পায়। অর্থাৎ সাহাবায়ে কেরামদের কথা আলোচনা চলছে যে হুদাইবিয়ার সন্ধিতে যারা গিয়েছেন 1400 সাহাবায়ে কেরাম প্রায়, বিশেষ করে বিষয়বস্তু তারা, আর পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুমিনাত সম্পর্কে বলা হচ্ছে যে তাদের ঈমান যেটা রয়েছে তার সাথে সাথে যাতে করে তাদের ঈমান বাড়ে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে প্রশান্তি নামিয়ে থাকেন, প্রশান্তি দিয়ে থাকেন, যাতে করে তাদের ঈমানের সাথে যে ঈমান রয়েছে মুমিনের আরো ঈমান বৃদ্ধি পায়। তো যত মানুষের মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করবে, সেটি আল্লাহর পক্ষ থেকে মানুষের আমল অনুসারে, যার যত ঈমান আমল সুন্দর হবে তত বেশি তার জীবনে প্রশান্তি নেমে আসবে, তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, শান্তি নেমে আসবে। এর মাধ্যমে কি হয়? ঈমান তাদের বৃদ্ধি পায়। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতগুলি প্রায় নিয়েছেন সহিহ বুখারীতে কিতাবুল ঈমানের প্রথম দিকেই। যখন কোন জিনিস বাড়ে তো সেটা অবশ্য কমে, এটা হচ্ছে যুক্তি। আর এই যুক্তি যেমন 1 1 2 হয়, 3 হয় না, 4ও হয় না, ঠিক তেমনই। কারণ পৃথিবীর এমন কোন জিনিস নেই যেটা বৃদ্ধি পায় কমে না। নদীর পানি, বন্যার পানি বাড়ে তো কমে, কখনো বাড়ে কখনো কমে। জি,
তো পৃথিবীর যে কোনো জিনিস যেটা বৃদ্ধি পায় সেটা অবশ্যই কমে। তাহলে যখন বৃদ্ধি পাওয়ার দলিল আমরা পেলাম, তাহলে এর বিপরীত আকীদা, ইবাদত, আমলের কারণে মানুষের ঈমান কমে যায়। নেকির মাধ্যমে ঈমান বাড়ে, তাহলে গুনাহ করলে ঈমান কমে। দ্বিতীয় আয়াত সূরাতুল কাহফের ওয়াজিদনাহুম হুদা, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই যে কয়েকজন যুবক আসহাবে কাহফ, গুহার অধিবাসীরা গুহায় আশ্রয় নিয়েছিল ঈমানের সুরক্ষার জন্য এবং জালেমদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েতকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম, বা হেদায়েতের দিক থেকে তাদেরকে বৃদ্ধি করে দিয়েছিলাম, তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিয়েছিলাম। যখন মানুষ নিজের অবস্থাকে ভালো করার চেষ্টা করে তখন আল্লাহ আরো বাড়িয়ে দেন। কিন্তু আমাদের যতটা ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাইতে হবে, অর্থাৎ আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করতে পারবো এরকম কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমাদের ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর করতে পারবো এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমাদের আখলাক চরিত্র আমরা সুন্দর থেকে সুন্দরতম করতে পারবো এই ক্ষমতা দিয়েছেন। সুতরাং যত চেষ্টা করব তত বেশি আল্লাহ আমাদের হেদায়েতকে বৃদ্ধি করে দেবেন। ওয়াজিদনাহুম হুদা। সূরা মারইয়ামের আয়াত নম্বর ৭৬ আল্লাহ বলছেন ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেন। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে, সঠিক রাস্তা পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, অন্তরের সততার সাথে সাথে সে অনুযায়ী কাজকর্ম লাগবে, পদক্ষেপ লাগবে। তাহলে আল্লাহ বলছেন যে হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেয়। হেদায়েত মানে তো ঈমানের জন্য হেদায়েত, আর ঈমানের মধ্যেই রয়েছে ইসলাম, ইসলামের মধ্যে রয়েছে ঈমান, আর ঈমান ইসলামী হচ্ছে দ্বীন। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত যারা তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দেন। যত ভালো পথে চলবেন তত বেশি আল্লাহ গতি বাড়িয়ে দেবেন। সূরা মুহাম্মদের আয়াত নম্বর ১৭, তিনটি আয়াত অলরেডি হয়ে গেছে। ৪ নম্বর আয়াত দলিল হিসেবে বলছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ, যারা হেদায়েত প্রাপ্ত, যাদাহুম হুদান, আল্লাহ তাদের হেদায়েতকে বাড়িয়ে দেন বা হেদায়েতের দিক থেকে তাদেরকে শক্তিশালী করে দেন, বৃদ্ধি করে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ ভীরুতা বা আল্লাহর ভয় ভীতি তাকওয়া প্রদান করেন। ৫ নম্বর আয়াত সূরাতুল মুদাসসির আল্লাহ বলছেন আয়াত নম্বর ৩১ ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। যারা ঈমানদার, ঈমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপনের সাথে সাথে স্বীকৃতি দেয়, সত্যিকার ঈমানদার হয়, মুসলিম হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সূরা তওবার আয়াত নম্বর ১২৪, এটি ৬ নম্বর দলিল। কোরআন কারীমের ৮টি আয়াত এখানে নিয়ে এসেছেন, এটি ৬ নম্বর আয়াত। বলছে ফাআম্মাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমানদার, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় আল্লাহর আয়াতগুলি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করলে, আয়াতের অর্থ বুঝলে, আয়াত নিয়ে গভীরভাবে তাফসীরের সাথে সাথে চিন্তা করলে, তাদাব্বুর করলে, আয়াতগুলি আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে, সুতরাং পালন করার মন মানসিকতা রাখতে হবে, নিষেধ হচ্ছে সুতরাং বিরত থাকার মন মানসিকতা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর এই আসমানি সিলেবাসকে বাস্তবায়ন করতে হবে। এই মন মানসিকতা যখন থাকবে তখন ফাযাদাতহুম ঈমানা, এই আয়াতগুলি তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। এই ছিল সূরা তওবার আয়াত নম্বর ১২৪। ৭ নম্বর দলিল সূরা আলে ইমরানের আয়াত ১৭৩, আল্লাহ বলছেন ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। সাহাবায়ে কিরামদের মাঝে গুজব রটে গেল মক্কার লোকদের আক্রমণ হবে। হ্যাঁ, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মক্কার লোকেরা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একেবারে খুব শক্তিশালী হয়ে উঠেছে তারা, এবং তারা ভালো ধরনের একটা প্রস্তুতি নিয়েছে যে এবার মুসলিমদেরকে একেবারে পিষে দেব। এই গুজবে তারা ভীত সন্ত্রস্ত হননি, আতঙ্কিত হননি, বরং আল্লাহ বলছেন যে যখন তাদেরকে ভয় দেখানো হইল ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো এতে বৃদ্ধি পেয়ে গেল।
ইমান আরো বেড়ে গেল, সাহস বেড়ে গেল, হিম্মত বেড়ে গেল, যে একটা ভালো সুযোগ হয়েছে। বদরে পেয়েছিলাম অল্প সংখ্যক, এবার আরো বেশি সংখ্যায় তাদেরকে পাবো। হ্যাঁ, এবং তারা লাঞ্ছিত হবে আরো বেশি। মুমিন আল্লাহর উপর অগাধ আস্থা ভরসা রাখে। সাহাবায়ে কেরাম তার বাস্তব প্রমাণ দিয়েছেন। তাদেরকে ভয় দেখে কিছুই করতে পারেনি, বরং ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে গেছে। ওয়াকালু, এবং তারা বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট, আর তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক, সমস্ত কিছুর কাজের পরিণতির মালিক তো আল্লাহ, আমাদের কাজ করতে হবে, রেজাল্ট ফলাফল আল্লাহর হাতে, নি'মাল ওয়াকিল। ৮ নম্বর দলিল সূরা আহজাবের আয়াত নম্বর 22, আল্লাহ বলছেন ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, তাদের ঈমান এবং আত্মসমর্পণ আরো বেশি বেড়ে যায়। যখন মানুষ সৎ কাজে অগ্রগামী হয় তখন তাদের ঈমান আর আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে, আল্লাহর বিধিবিধানের সামনে, কোরআন সুন্নাহর দলিলের সামনে আরো তাদের আত্মসমর্পণ বেড়ে যায়। ওয়াগাইরা যালিকা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে যেগুলি প্রমাণ করে যে ঈমান মানুষের বাড়ে। আর গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ঈমান যেমন নেকির বা আমলকে কেন্দ্র করে বাড়ে, ইবাদত বন্দেগী আখলাক চরিত্রকে কেন্দ্র করে বাড়ে। যত ভালো আমল হবে, যত ভালো আখলাক হবে, তত বেশি ঈমান বাড়বে। ঠিক তেমনি ফি নাফসিহি ঈমান, অর্থাৎ যে বিশ্বাসের সাথে স্বীকৃতি, অন্তরের কাজ, আমালুল কলব, অন্তরের কাজ এবং অন্তরের কথা, সেটাও কম বেশি হয়। অন্তরের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসেও বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। তার মানে এই না যে বিশ্বাস কম হলে সন্দেহ হয়ে যায় সব জায়গায়, না না। বিশ্বাসের মধ্যেও কখনো হাক্কুল ইয়াকিন এর বিশ্বাস, কখনো আইনুল ইয়াকিনের বিশ্বাস, কখনো ইলমুল ইয়াকিন বিশ্বাস। ইয়াকিন যে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাসের 3টি স্তর কথা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন। ইলমুল ইয়াকিন শুনেছেন যে বিদ্যুতের তারে হাত দিলে আপনার ক্ষতি হবে, প্রাণনাশ হইতে পারে, শুনেছেন। বিদ্যুতের এক কথায় বিদ্যুৎ আছে, তার মধ্যে বিদ্যুৎ থাকে, কিন্তু কোনোদিন বিদ্যুৎ দেখেনি গ্রামের লোক, কিন্তু শুনেছে, শুনে বিশ্বাস করেছে যে কারেন্টের তার হয়, কিন্তু ইয়াকিনের সাথে বিশ্বাস করেছে। একজন চোখের সামনে দেখলো যে এই হচ্ছে কারেন্ট, এই যে কারেন্ট চালু হলো, অফ ছিল, এখন অন হইলো, চোখে দেখলো। আর একজন হাক্কুল ইয়াকিন হাত দিয়েছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, কারেন্টে তারে হাত দিয়েছে, আর তাকে কারেন্টে তাকে আঘাত করেছে, অথবা তার তিক্ত অভিজ্ঞতা যে আমি বিদ্যুতে এইরকম আক্রান্ত হয়েছিলাম, বা আমি মরতে মরতে বেঁচে গেছি, তাহলে তার হাক্কুল ইয়াকিন, তার তিক্ত অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আছে। এগুলো বিভিন্ন উদাহরণ, দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। ঠিক তেমনি মানুষের ইয়াকিনের ক্ষেত্রে একটা সাধারণ লোক যার বেশি এলেম নেই তার ইয়াকিন, আর একজন লোক যার মোটামুটি ঈমান আছে আর ইলমও আছে, কোরআন এবং হাদিস সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক কিছুই জানে, তার ইয়াকিন সমান নয়, তার ঈমান সমান নয়। যদি বলবো না যে একটা সাধারণ লোক যে বিশ্বাস রাখে সে মুনাফিক, মুনাফিক নয়, সন্দিহান নয়, সেও বিশ্বাস রাখে, কিন্তু তার বিশ্বাস কিছু বিপদ আপদে পড়লে ফসকে যাবে। কিন্তু একজন এমন ইমানদার যে সেই ব্যক্তি তার জীবন, এই দুনিয়ার জীবনকে একেবারে মূল্যহীন মনে করে, আখিরাতের জন্য সবকিছুকে কুরবানি করে দিতে পারবে, তাহলে এই মানেও অন্তরের বিশ্বাসে এবং মেনে নেওয়ায়ও, আর মেনে নেওয়ার মন মানসিকতাতেও কম বেশি হয়। হাদিস যেদিকে ইঙ্গিত করেছেন, বলছেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাকুনুনা ফি কুল্লি হালাতিন কা হালাতিকুম ইনদি লা সাফাহাতকুমুল মালায়েকাতু, তোমরা যদি সর্ব অবস্থায় তোমাদের আমার কাছে থাকা অবস্থার মতো হতে, অর্থাৎ যখন বাড়িতে থাকছো, মাঠে ঘাটে থাকছো, ব্যবসা বাণিজ্যে থাকছো, খেজুর বাগানে থাকছো, দুনিয়ার কাজে ব্যস্ত থাকতো, স্বামী স্ত্রীর বিনোদন করছো, সেই সময় আর আমার সময়, দুটো সময় সমান হবে না। আমার সামনে যখন থাকো, আমার মজলিসে, রাসূলুল্লাহ বলছেন, আমার কাছ থেকে দ্বীনের কথা, কোরআন এবং সুন্নাহর কথা যখন শোনো,
ওহির কথা যখন তোমাদেরকে শোনানো হয় তখন যে তোমাদের ইমানের কোয়ালিটি থাকে সেই রকমটা যদি বাড়িতে গিয়েও সংসারে গিয়েও যদি থাকতে পারতে, তাহলে লাসাফাহাতুকুমুল মালায়েকাতু, ফেরেশতারা এসে মালায়েকারা তোমাদের সাথে মুসাফা করতো, হাতে হাত দিয়ে সালাম দিয়ে মুসাফা করতো। হাদিস অনেক লম্বা রয়েছে, লম্বা হাদিসটা শোনাই। শব্দের পার্থক্য রয়েছে এখানে, হুবহু শব্দগুলি তুলে ধরা হয়নি। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। হানজালা ওসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব মানে ক্লার্ক ছিলেন, ওহী লিখতেন। বলেছেন লাকিয়ানি আবু বকর, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ হলো। তারপরে বললেন কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? তাহলে কুলতু নাফাকা হানজালা, আমি বললাম যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে সুবহানাল্লাহ, কি বললে তুমি? মা তাকুল, কি বলছো? কালা কুলতু, তখন আমি বললাম নাকুনা ইনদা রাসূলিল্লাহ ইউযাক্কিরুনা বিন নার ওয়াল জান্নাহ, যখন রাসূলুল্লাহর কাছে আমরা থাকি এবং জান্নাত এবং জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করান তিনি, হাত্তা কাআন্না রা'ই আইন, এমন মনে হয় যে রা'য়ু আইন, আমরা যেন স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখছি, এইরকম দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন হয়ে যায়। ফাইযা খারাজনা মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেরিয়ে আসি, আফাসনাল আজওয়াজা, আর বিবিদের সাথে আমরা মিলিত হই, ওয়াল আওলাদ, ছেলে মেয়েদের সাথে যখন তাদের আদর স্নেহ করি আর তাদের নিয়ে চিন্তা করি, সংসারে ব্যস্ত হয়ে যাই, ওয়াদাইআত, আর মাল সামান যে সংসারে রয়েছে ধন সম্পদ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে যাই, ফানুসিনা কাসীরান, তখন অনেক কিছু ভুলেই যায়, ভুলে যে মানে গাফিলতি চলে আসে যেন। এটা সবাই অনুভব করেন যে সবসময় একই রকম থাকেন না। যারা মক্কাতুল মুকাররমে এসেছেন, হারামে বসে আছেন, হজের অবস্থায় ইহরামের অবস্থায় আছেন, উমরায় আছেন, মসজিদে বসে আছেন, আর কেউ বাইরে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যে আছেন, সমান না, মোটেই সমান না। জি। তো যখন এই রকমের আমাদের দুটো অবস্থা হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা যে তাহলে তো মুনাফিকের তো এটাই চরিত্র, যে মুনাফিক দ্বিমুখী হবে, এক অবস্থায় থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একরকম থাকি, আর যখন সংসারে ব্যস্ত হয় তখন অন্যরকম হয়ে যায়, তো মুনাফিক হয়ে গেছি। কাল আবু বকর বলছে ফাওয়াল্লাহি ইন্না লানালকা মিসলা হাযা, তাহলে তো আমারও এরকমই হচ্ছে, সবসময় তো একই রকম থাকি না। চলো তাহলে রাসূলুল্লাহর কাছে, ফান্তালাকতু আনা ওয়া আবু বকরিন, আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা দুইজনে গেলাম, হাত্তা দাখালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। ওয়া কুলতু, আর বললাম নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে, কোন সমাধান দেন। ফাকালা রাসূলুল্লাহ মা যাকা, রাসূল বললেন যে কি হয়েছে? কালা কুলতু ইয়া রাসূল, আমি বললাম যে নাকুনা ইনদাকা, আপনার সাথে থাকি, তুযাক্কিরুনা বিন নার ওয়াল জান্নাহ, জান্নাত জাহান্নাম দিয়ে যখন আমাদেরকে উপদেশ দেন, স্মরণ করেন, হাত্তা কাআন্না রা'য়ু আইন, এমনকি আমরা যেন স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, এত ঈমান সতেজ হয়ে যায়। ফাইদা খারাজনা মিন ইনদিকা, আপনার কাছ থেকে যখন বেরিয়ে পড়ি, আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদাইআত, আর যখন বিবিদের সাথে মিলিত হই, ছেলে মেয়েদের সাথে যখন মিশি আর ধন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাই, কাজকর্ম নিয়ে, ফানুসিনা কাসীরান, অনেক কিছু তো ভুলেই যাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ফি যিকরি, যদি তোমরা যেমন আমার কাছে থাকা অবস্থায় উপদেশ শুনে যে তোমাদের ঈমানি অবস্থা থাকে, ওই রকমটা যদি সব সময় থাকতে পারতে, আর সেটা সম্ভব নয়, অসম্ভব। যদি এইরকমটা হতো, লাসাফাহাতকুমুল মালায়েকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের বিছানায় এসে, তোমাদের বেডরুমে এসে, তোমাদের রাস্তাঘাটে এসে তোমাদের সাথে মুসাফা করতে, তোমাদের সাথে মুসাফা করতে। যখন একই অবস্থায় ঈমান রাখা সম্ভব না, একবার সর্বোচ্চ উচ্চ স্তরের ঈমান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের ঈমান থাকতো, এটা সবসময় ধরে রাখা সম্ভব নয়। ঠিক তেমনি ফেরেশতা মালায়েকাদের রাস্তাঘাটে আর বাড়ি ঘরে এসে মুসাফা করাও সম্ভব নয়। ওয়ালাকিন ইয়া হানজালা, তবে হানজালা সাআতান ওয়া সাআতান, মানে কখনো একটু এই দিকে হবে, কখনো ওই দিকে হবে, কিন্তু ঈমান ঠিক আছে, এমন নয় যে সন্দিহান হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, সন্দেহ নেই, কিন্তু সব সময় একই রকম থাকবে না। সালাসা মাররাত, 3 বার করে বললেন। এই ছিল এই লম্বা হাদিসটি, যেটাতে বোঝা গেল যে একজন মানুষের ঈমান সবসময় একই রকম থাকে না। তারপরে বলছেন মাদ দালিলু আলা তাফাদুলি আহলিল ঈমানি ফি,
যারা আহলে ঈমান অর্থাৎ মুমিন মুমিনাত, ঈমানদার মানুষ, মুমিন মুসলিম, তাদের ঈমানের ক্ষেত্রে যে তারা বিভিন্ন স্তরের, একই স্তরের নয়। যেমন ঈমানের অবস্থা, প্রথম প্রশ্নতে ঈমানের অবস্থা বর্ণনা করে, ঈমান কমে আর বাড়ে। এখন বলছেন মুমিনরা সবগুলি একই স্তরের নয়, বরং মুমিনরা বিভিন্ন স্তরে রয়েছে। জি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন, একটি আয়াতে সূরা ফাতিরের, আর সূরা ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, মানে জান্নাতীদেরকে, আর আরেক দল হচ্ছে জাহান্নামী, কাফের মুশরিক, যারা ঈমান ভঙ্গ করে। বলছে যে আহলে ঈমান মুমিনরা যে বিভিন্ন স্তরের, তারা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব রাখে, কেউ কারো থেকে অগ্রগামী। এর দলিল কি? বলছে দলিল শোনো, সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 10 থেকে 27। আল্লাহ তাআলা, মহান আল্লাহ, ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রথম শ্রেণীর মানুষ যারা, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা পৃথিবীতে কর্মজগতে, যেটি কর্মজগতে দুনিয়া, এখানে অগ্রগামী ছিল ঈমান এবং নেক আমলে। ঈমান আর নেক আমল। নেক আমল হচ্ছে ইলম শিখায় অগ্রগামী ছিল, আমল করাতে অগ্রগামী ছিল, দ্বীনের দাওয়াতের কাজ অগ্রগামী ছিল, দ্বীনের জন্য কুরবানি ত্যাগ স্বীকার করায় অগ্রগামী ছিল। যারা পৃথিবীতে সাবেকুন ছিল, তারা সাবেকুন ইয়াউমাল কিয়ামা, পরকালেও জান্নাতেও তারা অগ্রগামী হবে, আগে আগেই তারা জান্নাতে পৌঁছে যাবে, আম্বিয়া রাসূলগণের সাথে সাথে, পেছনে পেছনে। উলাইকাল মুকাররাবুন, ওরাই হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, সবচেয়ে নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে দ্বিতীয় শ্রেণীর জান্নাতের কথা আল্লাহ বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আর ডান দিকওয়ালারা বা ডানপন্থী, ডানপন্থী মানে এই রাজনৈতিক ভাষায় ডানপন্থী নয়, পলিটিক্যাল ভাষায় বা ডানপন্থী আর বামপন্থী আছে, কিন্তু এই গণতন্ত্র সেটা নাই। ডানপন্থী মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে কোরআনে। আসহাবুল ইয়ামিন মানে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তাদেরকে চেনো, আল্লাহ বলছে মা আসহাবুল ইয়ামিন। এই ডান দিকওয়ালা কারা? মানে ডান হাতে যাদের সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে, তারা নিয়ামত ভরা জান্নাতে থাকবে। জান্নাতে বিভিন্ন বিবরণ এবং জান্নাতের বিভিন্ন নিয়ামতগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বর্ণনা করেছেন। তাহলে এখানে জান্নাতীদের দুই ভাগ করেছেন। এই সূরা ওয়াকিয়ার শেষ দিকে আয়াত নম্বর 88 থেকে 91 আল্লাহ বলছেন, ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি হাসরের মাঠে ওই সব মানুষরা যারা হাজির হবে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, মানে যারা অগ্রগামী ছিল আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, তারা হচ্ছে নৈকট্য প্রাপ্ত। তাই যদি হয়, রাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতুন নাঈম, সেটা বারজাখী জীবনে, কবরের জীবন থেকে শুরু হবে, আর বিচার দিবসেও কোনো চিন্তা তাদের থাকবে না, জান্নাতেও তাদের জন্য নিয়ামত ভরপুর রয়েছে। আল্লাহ বলছে রাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতুন, তাদের জন্য রয়েছে রাউহুন মানে রাহাতুন, রাউহুন শব্দটি থেকেই রাহা বা ইস্তিরাহা। রাউহুন তাদের জন্য আয়েশ ও আরাম রয়েছে, আরাম এবং শান্তি রয়েছে। ওয়া রাইহানুন এবং তাদের জন্য উত্তম রিজিক রয়েছে, উপজীবিকা রয়েছে, ভালো ভালো ভোগের সামগ্রী রয়েছে তাদের জন্য জান্নাতে। ওয়া জান্নাতুন নাঈম, আর নিয়ামত ভরা জান্নাত রয়েছে। Like she's walking around the earth. আর যদি তারা ডান দিক বলা হবে যে হে ডান দিকে, ডান হাতে আমলনামা প্রাপ্তরা, তোমাদের জন্য সালাম রইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়াতে দুই ভাগে ভাগ করেছেন জান্নাতীদেরকে, আর দুটো একই স্তরের নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, যারা জান্নাতি, ওমাইয়ুতি ইল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। চার শ্রেণীর কথা আল্লাহ বলেছেন। প্রথম সারিতে হচ্ছেন নবী রাসূলগণ, নবীন। দ্বিতীয় সারিতে সিদ্দীকিন, আর তারপরে শুহাদা। শুহাদা হচ্ছে উলামায়ে হক এবং আল্লাহর রাস্তার শাহাদাত বরণকারী। এই দুই শ্রেণীর শুহাদার দুটি তাফসীর, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য প্রদানকারী উলামা, এবং তার সাথে সাথে শুহাদা যারা আল্লাহর রাস্তায় নিজের জানের কুরবানি করেছেন আল্লাহর কালিমা উঁচা করার জন্য। আর ওয়াস-সালিহিন, শেষ জান্নাতি হচ্ছে 4 নম্বর, সালেহিন যারা নেক, হয়তো দিনের আলেম ছিলেন না কিন্তু তারা নেক ছিলেন। সুতরাং
এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা কোরআনে কারীমের আলোকে জান্নাতীদেরকে 4 স্তরে পাই। আবার সূরা ওয়াকিয়ার এই আয়াতে 2 ভাগে ভাগ করা হয়েছে মোটামুটি করে। আবার সূরা ফাতিরটা দেখুন, যেখানে আয়াত নম্বর 32 আলো ফামিনহুম যালিমুল লিনাফসিহি, মুমিন মুসলিমদের কিছু লোক রয়েছে যারা নিজেদের উপর কিছু অত্যাচার করেছে, নিজের উপর জুলুম করেছে, মানে কিছু ফরজে ঘাটতি হয়েছে, ঈমান ভঙ্গ করেনি, ঈমান ঠিক আছে কিন্তু ফাসিক, বিভিন্ন গুনাহতে জড়িয়ে আছে, তারাও জান্নাতি হবে। তাদের গুনহার কাফারার পরে সে কাফারা দুনিয়াতে মাফ হয়েছে, অথবা কবরে কিছু শাস্তি পেয়ে মাফ হয়েছে, অথবা জাহান্নামে কিছু শাস্তি হবে, তারপরে জান্নাতে আসবে, কারণ তাদের তাওহীদ ঠিক রয়েছে, ঈমানকে নষ্ট তারা করেনি, বড় কুফরি শিরকে ছিল না। মুমিনহুম মুকতাসিদ, আর কিছু লোকেরা এমন হবে মুমিনদের জান্নাতি যারা মধ্যমপন্থী। মধ্যমপন্থী মানে এরা মানে প্রশংসিত মধ্যমপন্থী নয়, মানে চলার মতো মাঝারি। আর তার মানে এরা কোনো কাবিরা গুনাহে লিপ্ত হয়নি, ফরজ ওয়াজিবগুলি আদায় করেছে, হারাম কাবিরা থেকে বেঁচে থেকেছে, কিছু সাগিরা হয়তো হয়েছে, আর সুন্নত মুস্তাহাব তাদের অনেক বেশি নেই, সুন্নত মুস্তাহাব তাদের অনেক বেশি নেই। এই শ্রেণীর অনেক লোকের রয়েছেন আজকাল ফরজ নামাজটা ঠিক পড়ছেন, আর সালাম ফেরার পরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। সালাম ফেরার পরে যে জিকির আজকার রয়েছে তা নেই, সকাল সন্ধ্যার জিকির আজকার নেই, তাহাজ্জুদ নেই, সালাতুদ দুহা নেই, আপনার গোটা বছরে তেমন আর কোন সিয়াম রোজা নেই। অনেকে আছেন এইরকম, তো এরাকে মুক্তাসিদ বলা হয়েছে, মাঝামাঝি জান্নাতীরা। এরা জাহান্নামে যাবে না, তবে জান্নাতে অত উচ্চ স্তর পাবে না। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, আর কিছু জান্নাতি এমন হবে যারা কল্যাণ সমূহে অগ্রগামী হবে আল্লাহর আদেশ ক্রমে বা আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতেও কল্যাণের কাজে অনেক অগ্রগামী ছিল, সুতরাং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে, জান্নাতের নিয়ামত প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে তারা অগ্রগামী হবে। জি, যারা ফরজ ওয়াজিব আদায় করেছে, সুন্নত মুস্তাহাব আর অনেক নফল ইবাদতবন্দি করেছে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচেছে, সাগিরা থেকে বেঁচেছে, মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচেছে, সময় কখনো বিনা গুরুত্বপূর্ণ কাজে নষ্ট করেনি, ফালতু কাজে নষ্ট করেনি, অসার কথা কাজে কোনো সময় অপচয় করেনি, টাকা পয়সার কোনো অপচয় করেনি ইত্যাদি। সাবিকুন বিল খায়রাত। শাফাতের হাদিসে রয়েছে বিভিন্ন স্তর, এই শাফাতের হাদিসটা তো পাওয়া যায়। যারা জাহান্নামে গিয়েও জান্নাতে আসবে, জাহান্নামে যাবে শাস্তি পাবে, তারপরেও জান্নাতে আসবে, তারা মুসলিম ছিল, মুমিন ছিল, তাদেরও বিভিন্ন স্তরের কথা বর্ণনা করা হয়েছে। বলছে ইন্নাল্লাহ ইউখরিজু মিনান নারি, আল্লাহ রাব্বুল জাহান্নাম থেকে বের করবেন, মান কানা ফি কলবিহি ওয়াজনু দিনার মিন ঈমান, যার অন্তরে একটি স্বর্ণ মুদ্রা পরিমাণ ঈমান থাকবে। স্বর্ণ মুদ্রা, এটা টাকা, যে কারেন্সি, আপনার টাকা। সুম্মা মান কানা ফি কলবিহি নিসফু দিনার মিন ঈমান, তারপরে ওদেরকে বের করবে যাদের অন্তরে অর্ধেক স্বর্ণ মুদ্রা পরিমাণ ঈমান থাকবে, মানে ওর চাইতে আরো কম কিন্তু ঈমান আছে। আর একটি বর্ণনা রয়েছে ইয়াখরুজু মিনান নার বা ইউখরাজু মিনান নার, জাহান্নাম থেকে বের করা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তরে বিশ্বাসের সাথে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রাত, তার অন্তরে কল্যাণ ছিল, মা ইয়াজানু শাইরা, জব পরিমাণ, জব যারা দেখেছেন জব পরিমাণ। সুম্মা ইয়াখরুজু মিনান নার বা ইউখরাজু মিনান নার, তারপরে জাহান্নাম থেকে বের করা হবে ওই সব লোকদেরকে, মান ক্বালা, যারা অন্তর থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, স্বীকৃতি দিয়ে শাহাদাত পড়েছে, আর যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তারা 5 ওয়াক্ত সালাত পড়বে না, প্রথম ইবাদত, মাবুদের প্রথম ইবাদত নেই, এমনটা হয় না। সুতরাং এই হাদিসের অর্থ এই নয় যে শুধু কালিমা পড়া মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, না না, তাদের ক্ষেত্রে বলা হয়নি। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে তার এই সত্য মাবুদের ইবাদত কোথায়? বলছে সর্বনিম্ন কমপক্ষে ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য 5 ওয়াক্ত 17 রাকাত সালাত হইতে হবে, না হলে সালাত ত্যাগকারী বড় কুফরিতে লিপ্ত হবে। এটি হচ্ছে সঠিক মত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়র, আর তার অন্তরে কল্যাণ আছে, তার মানে আল্লাহর ভয় ভীতি হয়, মাঝে মাঝে গুনাহ করে কিন্তু ভয় ভীতি হয়। মা ইয়াজানু বুররা, যেটা গমের পরিমাণ, জবের চাইতে একটু আকারে ছোট, হ্যাঁ গম পরিমাণও যদি তার অন্তরে কল্যাণ থাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে,
তাহলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। সুম্মা ইউখরাজু মিনান নার, তারপরে জাহান্নাম থেকে বের করা হবে মান ক্বালা লা ইলাহা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়া কানা ফি কলবিহি, আর তার অন্তরে রয়েছে মিনাল খায়র, কল্যাণ, মা ইয়াজনু যাররা, যেটা যাররা ক্ষুদ্র পিপিলিকা সমান। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি অনেকেই এর অর্থ করেছে যাররা মানে ক্ষুদ্র পিপিলিকা, আর যাররা মানে একেবারে ধরেন সরিষা পরিমাণ, রাই পরিমাণ, বা যাররা বলা হয় আপনার যখন রৌদ্রের সময় জানালা খোলা থাকে, কয়েকটি অর্থ হয় যাররা। রৌদ্রের সময় যখন জানালা খোলা থাকে তখন দেখবেন যে মনে হচ্ছে যে ছোট 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 গর্দা উড়ছে, কিন্তু সেগুলিকে ধরতে পারবেন না, ওর আকার কিছু মানে দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে সেটাকে ধরে রাখতে পারবেন না, কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস, এটা বোঝানো হয়েছে যাররা। আর যাররা আজকাল যে যে এই এটমি যে পরমাণু, এগুলিকে বলা হয়েছে পরমাণু যেগুলো, সেগুলিকে বলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে নতুন টার্ম। সুতরাং হাদিস 1400 বছর আগে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় পারমাণবিক বিষয়ের কোনো কল্পনাও ছিল না। সুতরাং এই অর্থ এই হাদিসের ক্ষেত্রে করা ঠিক নয়। হয় এর অর্থ করবেন ক্ষুদ্র পিপিলিকা, আর না হলে এর অর্থ করবেন যে জানালা বা দরজা খোলা থাকলে রোদ্রের সময় সেটা ক্ষুদ্র 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 থেকে ক্ষুদ্রতম কিছু দেখা যায় সেটা, আর না হলে একবারে সরিষা পরিমাণ যাররা, এক রকমের আমরা ছোটকালে দেখেছি শস্য চীনা, এবার ক্ষুদ্র থাকে সরিষার মতো, সেটাকেও যাররা বলা হয়। তো সেই পরিমাণ হতে পারে। এক কথায় এই হাদিস প্রমাণ করে যে জাহান্নাম থেকে যাদেরকে উঠানো হবে তারাও বিভিন্ন স্তরের হবে ইমানের দিক থেকে। তাহলে যারা জান্নাতি তাদের মধ্যে বিভিন্ন স্তরে রয়েছে, যেমনটা এর আগে আলোচনা হলো। আশা করি বুঝতে পেরেছেন। এর মাধ্যমে বোঝা গেল যে মুমিন মুসলিমরা যারা বেঁচে আছে তারাও একই স্তরের নয়, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তারাও একই স্তরের নয়, সাহাবায়ে কেরামগণও একই স্তরের নয়, আম্বিয়া রাসূলগণও সবাই একই স্তরের নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ঈমান আমলকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে জাস্ট নতুন ব্রাদারদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কিভাবে আমাদের শায়খকে প্রশ্ন করতে হবে। আমাদের ফোনের মোর অপশনে ক্লিক করার পরে আমরা রেইজ হ্যান্ড অপশন পাবো, সেটা ক্লিক করলে আমাদের নামের পাশে হ্যান্ড রেজ উঠে যাবে। তো এর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে। যদিও আজকে হয়তো আপনাদের প্রশ্ন নেওয়া সম্ভব হবে না, সিস্টেমটা বলে দিলাম, অলরেডি 25 জনের মতো, 24 থেকে 25 জনের মতো লাইনে আছেন প্রশ্ন করার জন্য। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করছেন আব্দুল হাকিম, আপনি প্রশ্ন করুন। জি আব্দুল হাকিম, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সেই আমার যারা এনজিওতে চাকরি করে অথবা এনজিওর ব্যবসা করে বা সুদি কারবারি করে, তাদের বাসায় খাবার বিধানটা কি? এনজিও তে চাকরি করে? জি, এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা তো ইসলামিক হইতে পারে। তাহলে শুধু ইসলামিক না স্যার, এটা হচ্ছে সুদি, একদম সরাসরি সুদি হবে। হ্যাঁ, সুদের, অমুসলিমদের ধর্ম প্রচারের, অন্যান্য ধর্ম প্রচারের, তো জায়েজ নয়, এগুলোতে চাকরি করা জায়েজ নয়, হারাম। তাদের রুজি হারাম, তাদের ইনকাম হারাম। কিন্তু সাধারণত একজন মুসলিমের 100% হারাম থাকে না। যদি তার চাকরির টাকা হারাম হয় তো হয়তো তার জমি জায়গা আছে, অথবা তার অন্য কোনো প্রপার্টি আছে, সেখান থেকেও আসছে কিছু ইনকাম, তাহলে সে হালাল হারাম সংমিশ্রণ তার রুজিতে রয়েছে। তো এইরকম লোকের বাড়ি খাওয়া যেতে পারে প্রয়োজন হলে। আর যদি প্রয়োজন না হয়, না খেলেও কোনো ক্ষতি নেই। না দিনের ইসলামের ক্ষতি আছে তার বাড়ি না খেলে, সে এর কারণে আমি যে তার বাড়ি খেলাম না সেজন্য ইসলামেরও কোনো ক্ষতি হবে না, আর কোনো মুসলিমেরও ক্ষতি হবে না, আর আমারও কোনো ক্ষতির আশঙ্কা নেই। কারণ আল্লাহ তাহলুকা, জালেম হইতে পারে অনেক সময়, জালেম নেতা, তার বাড়ি দাওয়াত করেছে, আর খাবি না তোকে দেখবো, আমাকে একটা কেসে আপনাকে ফাঁসিয়ে দিল। তো আল্লাহ তো বলছেন না যে এরকম ঝুঁকি নেন আপনি। তো কথা হচ্ছে যে এত এইসব বাছাই করার কোনো প্রয়োজন নাই। ইয়াহুদিরা সবচেয়ে বেশি হারাম খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি মহিলার বাড়ি দাওয়াত খেয়েছে না, সে বিষ খাইয়ে দিয়েছে।
কথা বোঝা গেছে? তো সুতরাং জায়েজ আছে, কারো রুজির তদন্ত করার প্রয়োজন নেই। কিন্তু যখন সে বলে দিবে যে আজকে একটা লটারি জিতেছি, এই জন্য তার খুশিতে বা সেই টাকা থেকে পার্টি করছি, তখন হারাম, ওই রুজি হারাম খাওয়া। যখন বলবে যে আমি সুদের টাকা থেকে দাওয়াত করছি, তো হারাম। যখন বলবে যে আমি এনজিওতে প্রথম মাসে বেতন পেয়েছি, সেখান থেকে আমি আপনাদেরকে খাওয়াচ্ছি, পার্টি করছি, তখন হারাম। এইভাবে আর কি, যখন স্পষ্ট করে দেবে যে এটা আমার হারাম পয়সা থেকে এসেছে এই খাবারগুলি, তখন সেটা খাওয়া হারাম। জাযাকাল্লাহ খাইরান। তো যারা প্রশ্ন করছি আমরা তাদের মনোযোগ আকর্ষণ করছি আবারও যে যখন আমরা প্রশ্ন করব আমরা কোথা থেকে প্রশ্ন করছি একটু স্থানটা বলে দেব পরিচিতি লাভের জন্য ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের নাম আমি বলে দিচ্ছি, নাম বলার প্রয়োজন নেই, শুধু আপনি কোথা থেকে প্রশ্ন করছেন বলে দেবেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। একটা প্রশ্ন হচ্ছে যে কামরুজ্জামান এক কোথেকে? ভাই তার রিলেটিভকে তার একটা প্রপার্টি দান করছিল, দান সত্ত্বে দিছিল, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। কোথা থেকে বলছেন? আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। সে প্রথম বলে দিবেন। জি স্যার, ভুলে গেছি। যেটা প্রশ্ন বলছিলাম, যেটা যে একজন তার রিলেটিভকে একটা প্রতিষ্ঠান দিছিল, দান শর্তে দান করছিল আর কি, দান করছিল কিন্তু কিছু শর্তে, যে এইগুলি তোমাকে করতে হবে আমি যতদিন বেঁচে থাকি আর কি। তো সেই শর্তের ভিতরে কিছুটা সে শর্ত এখন আর রাখতেছে না, এবং শুধু রাখতেছে না, তাকে অপমান অপদস্থ করতেছে। এক পর্যায়ে এখন আইনের আশ্রয় নিতে হয়েছে, এরকম অবস্থা আর কি। সে এখন তার প্রপার্টিটা সেই দান সত্ত্বে দিলে তো ঘুরাই নিতে পারে, এখন সে ঘুরাই দিতে চায়। সেটা নিয়ে কি তার জায়েজ হবে কিনা, কোনো ভাইলেশন হবে কিনা, এটা জানতে চাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমুন আলা শুরুতে, মুসলিমরা নিজের কন্ডিশন বা শর্তের উপর বহাল থাকবে যদি শর্তগুলি হারাম না হয়। তো কারোর সাথে শর্ত লাগানো যে তুমি যদি 5 ওয়াক্ত সালাত পড়ো, সহিহ আকীদা ফলো করো, শিরক বিদআত থেকে বেঁচে থাকো, তাহলে আমি এটা তোমাকে দান করলাম, আমার এই বাসাটা তোমাকে ফ্রি বসবাস করতে দিলাম, আর না হলে নয়, তাহলে জায়েজ। এটা উদাহরণ, যে কোনো এরকম উদাহরণ হতে পারে। তো সুতরাং সে তার দান যেহেতু শর্ত সাপেক্ষ দিয়েছে, ফিরিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইক, আমি লস অ্যাঞ্জেলস থেকে আমেরিকা। বলেন। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমার এক ওই ভাবি, এই তারা 3 ভাই 3 বউ আর কি থাকে বাসায়, তো মাঝে মধ্যে বাসা থেকে এক ভাইয়ের বা বউদের লুঙ্গি জামা পায়জামা শুকা দিয়ে রাখে, যেমন 7টা লুঙ্গি দিছে একটা নাই, যেমন 2টা সেট পায়জামা জামা দিছে একটা পায়জামা নাই। ওই ভাবি আবার তার বাবার বাসায় মসজিদের ইমাম, সে আবার তার ছেলে বিভিন্ন ওই তাবিজ টাবিজ এগুলি করে, জানা আছে যে সে এটি করে, মাঝে মধ্যে তার ঘরে পানি তেল এই সমস্ত আর কি পাওয়া যায়। এখন বলা যাইতেছে না কে নেয়, এটার কারণে কি করা যায়? এটা মানে নিজেদের সাবধানতার জন্য কোনো আমল বা কোনো দোয়া দুরূদ, আমি বলছিলাম যে শরীয়তি আমল হচ্ছে যে 3 ভাই বউ নিয়ে আলাদা আলাদা বাস করবে, একসাথে এরকম বসবাস করা জায়েজই নয়। এটা হচ্ছে শরীয়ত। ভাবিদেরকে দেখবে আর ছোট ভাইয়ের বউকে দেখবে, সব হারাম কাজ আসলে। এইভাবে যে আমরা বাঙালি বা ভারতীয় আর যেভাবে বাস করি আরো ভাবে বাস করে না। বিয়ে শাদী করলে এতটা যোগ্যতা থাকতে হবে, সেপারেট বাসাতে ফ্ল্যাটে স্ত্রী নিয়ে থাকতে হবে, গায়ের মাহরামদের সাথে। আল হামু ওয়াল মত, রাসূলুল্লাহ বলেছেন যে দেবর ভাসুর হচ্ছে মৃত্যুর মতো, কেউ মরতে চায় না, প্রাণ চেষ্টা করবে যান বাঁচাবার জন্য দুর্ঘটনার সময়। আর এখানে দেবর ভাসুরের সাথে একাকার হয়ে থাকছে, একে অপরের ঘরে ঢুকছে, একে অপরের সাথে, আউযুবিল্লাহ, এটা জায়েজ নাই। এগুলো আগে বন্ধ করেন, জি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী থাকবে ইনশাআল্লাহ, সেখানে স্বামী স্ত্রীর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, হিতাকাঙ্ক্ষী, আর স্ত্রী স্বামীর জন্য হিতাকাঙ্ক্ষী হবে। আর জালদের সাথে থাকলে অথবা দেবর ভাসুরের সাথে থাকলে তো চারিত্রিক পদস্খলনও ঘটতে পারে, আর এই রকমের জাদু টনাও হইতে পারে, বানমারাও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেহের হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন, আপনি প্রশ্ন করুন।
জি, মোহাম্মদ হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হোসেন বলছেন, নিউ ইয়র্ক, জি মাশাআল্লাহ, বলেন। ব্রুকলিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ওই আমার প্রশ্ন হলো, আমাদের এক সহিহ আকীদার দিনী ভাই, ওনার কোশ্চেনটা, ওনার ভাইয়ের জন্য 12 বছর আগে অ্যাপ্লিকেশন করছিল। এখন ওনাদের কাগজ আসছে, লেটার আসছে আসার জন্য আর কি, পারমিশন। ওনার ভাই আর ওনার শালা, এখন উনি বলতেছে যে সাহেবের কাছে জিজ্ঞেস করেন, আমি এখন আনতে চাই না, আনলে তো এই দেশে ইমান থাকে না, ছেলে পেলে নষ্ট হয়ে যায়, এইসব বিভিন্ন কারণে। এখন শরিয়াতের দিক দিয়ে আমি কি অসুবিধা পড়বো না বিপদে পড়বো নাকি, এইটা জানার জন্য। ঘুরে ঘুরে একই প্রশ্ন, যে অমুসলিম দেশে বসবাস। আপনার প্রশ্নের শেষ উত্তর আসবে যে অমুসলিম দেশে বসবাস করাটা কেমন। তো এত লম্বা প্রশ্নের উত্তর বহুবার দেওয়া হয়েছে, সুতরাং আর ওইদিকে ঢুকছি না। এখন যেটা বলবো যে আপনি নিজে যখন বসবাস করে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ওখানে বসবাসটাকে মেনে নিতে পারছেন, তাহলে আপনার ভাই আর শালার ক্ষেত্রে বাধা কোথায়? কথা বুঝতে পেরেছেন? এখন যদি এই সময় যদি বলেন না 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 শরীয়তে জায়েজ নাই, সুতরাং তোমাদের অ্যাপ্রুভাল হয়ে গেল বা তোমাদের ভিসা হয়ে গেল, আমি তোমাদেরকে নিয়ে আসবো না, তাহলে বলবে আমাদের সাথে নিশ্চয়ই শত্রুতা আছে। ও নিজেও তো ছেলে মেয়ে খুব আমোদ ফুর্তি করছে আমেরিকাতে, কিন্তু আমাদেরকে নিয়ে যাবে না। কথা বুঝতে পারছেন? তার আত্মীয়দের সাথেও শত্রুতা বাড়বে। তো এটা তার ভালো কাজ নাই। তাহলে আপনি হিজরত করেন যে দেখো তোমাদেরকে এই জন্য নিলাম না যে আমিও হিজরত করে চলে আসলাম, কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে রক্ষা করতে চাই, আর তোমাদের ছেলে মেয়েদেরকে ফিতনা থেকে রক্ষা করতে চাই। আর মুমিন সম্পর্কে হাদিস রয়েছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলিম হতে হবে যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অপরের জন্য ভালো না বাসবে। তো নিজের জন্য ভালোবাসছেন যে আপনি আমেরিকায় থাকবেন, আর ভাই আবার শালাকে বলবেন যে না না তোমরা আসিও না, তোমরা ফিতনায় পড়ে যাবে, এটা তো ভালো কাজ হলো না। তাদের জন্য যদি ভালোবাসেন যে তোমরা মুসলিম দেশে থাকো, এসো না, তাহলে আপনিও নিজের জন্য ভালোবাসেন আপনার ছেলে মেয়েদের জন্য যে আমিও থাকবো না এখানে। আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শিরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি আমেরিকার ক্যানসাস স্টেট থেকে বলছি। আমার কোশ্চেন হলো, নামাজ শুরু করার পর কোনো কারণে নামাজ যদি ছুটে যায়, হতে পারে সেটা বাতাস বের হওয়ার কারণে অথবা টয়লেট ব্যবহারের বিশেষ প্রয়োজনে, তাহলে কি ওযু করার পর নামাজ যে জায়গায় ছুটে গিয়েছিল সেই জায়গা থেকে শুরু করতে হবে, নাকি প্রথম থেকে নামাজ আবারও শুরু করতে হবে? আর এই ব্যাপারে হাদিসে কিছু আছে কি? যদি তাহারাত নষ্ট হয়ে যায়, পবিত্রতা নষ্ট হয়ে যায়, মানে উযু ভঙ্গ হয়ে গেছে যে কোনো কারণে, তাহলে আগের সালাতের উপর বুনিয়াদ কায়েম করা যাবে না। অর্থাৎ আগের সালাতগুলি ক্যান্সেল, কোনো মূল্য রাখে না। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন রুমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছি। আমার একটা কোশ্চেন, যদি আমি চেয়ার টেবিলে বসে, দেখা যাচ্ছে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করতেছি, এই সময় সিজদার আয়াত পাওয়া যায়, সেই মুহূর্তে আমি যে পর্যন্ত কোরআনের আয়াতগুলা দেখা যাচ্ছে পড়বো, একদম পড়া শেষ করে আমি সিজদাটা দিব, নাকি পাওয়ার সাথে সাথে আমি জায়নামাজ বিছিয়ে সিজদাটা কিভাবে দেব, একটু বললে খুশি হব। সিজদার আয়াত, সুন্নত হচ্ছে সিজদার আয়াত যেখানে আসবে সেখানে আপনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে সিজদা করে নেবেন। এমনকি সালাতের ভিতরেও সুন্নত হচ্ছে। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে এরকম আমল আছে, যখন সিজদার আয়াত আসলো সাথে সাথে সিজদা করে নিয়ে আবার উঠে তখন আবার তেলাওয়াত শুরু করলো তারপর থেকে। আর এমনটা নয়, আমাদের দেশে অনেকে এরকম করে যে যাকে আমি সূরাটা শেষ করে নিই অথবা যতদূর পড়বো পড়ে নিই আর একবারই সিজদা করে নেবো। দেখা যাচ্ছে 2-3টা সিজদা একসাথে জমা হয়ে গেছে অনেক সময়, অথবা একটাই হোক, সূরা হজ পড়ছে, সূরা হজের 2টো সিজদা আছে, সূরা হজ শেষ করে আর তারপরে সিজদা করছে, অথচ দুটোই সিজদা হজ সূরা হজের ভিতরেই রয়েছে, সূরা হজের শেষে নেই। তো এরকমটা সুন্নাতের খেলাফ। আপনি সাথে সাথে মুসাল্লা বিছানার না বিছান, সিজদা করার মতো সুযোগ থাকলে সিজদা করে নেবেন। সিজদা করার কোনো জায়গা নেই, গাড়িতেই তেলাওয়াত করছেন, তাহলে বসে বসে মাথা ঝুঁকিয়ে নেবেন আর ওই সিজদার দোয়া পড়ে নেবেন, ওইটি সুজুদ তেলাওয়াত।
চেয়ারে বসে আছেন আর আপনি হাঁটু পেড়ে সেজদা করতে পারবেন না, অক্ষম, মাজুর, তাহলে আপনি চেয়ারে আপনি যেমন করে বসে সালাত পড়ে তখন সেজদা করে ওইরকম ঝুঁকে গিয়ে আপনি সেজদায় তেলাওয়াতের নিয়ত করে নেবেন, এটাই যথেষ্ট। কিন্তু যখন আপনি সক্ষম, তাহলে চেয়ার থেকে নেমে আর মুসাল্লা বিছানা নাই বিছানা আপনি সেজদা করবেন, তারপরে তেলাওয়াত কন্টিনিউ করবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে মানে নামাজের সিজদায় এবং শেষ বৈঠকে যে হাদিসে বর্ণিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো আছে, যেমন হচ্ছে আল্লাহ আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি বালা মুসিবতের কষ্ট থেকে, বা হচ্ছে বিভিন্ন রোগ বালা থেকে, বা হচ্ছে নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে, এই দোয়াগুলো আমি হচ্ছে সিজদায় যে বা হচ্ছে শেষ বৈঠকে পড়তে পারবো কিনা? আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলে থাকেন যে ফরজ নামাজে হচ্ছে সিজদায় দোয়া করা যায় না, এটা কত ঠিক? আচ্ছা শাইখ, আরেকটা ছোট্ট প্রশ্ন, যে আমাদের দেশে একটা কথা প্রায় প্রচলিত আছে যে হচ্ছে শাইখ, এই প্রশ্নটা আমার আম্মার পক্ষ থেকে তাই করছি, যে অনেক কথা প্রচলিত আছে যে হচ্ছে একই সূরা দিয়ে 40 দিন নামাজ পড়া যাবে না, নাইলে নাকি সমস্যা হয়, নামাজ হবে না। একই সূরা দিয়ে নামাজ 40 দিন, তো এই কথাটা আর কি কতটুকু ঠিক? সব বেদাতি কথা। ধন্যবাদ। একই সূরা দিয়ে 40 দিন সালাত পড়া যাবে না। পড়া যাবে না কেন? সারা বছর পড়ে। যদি এটা অনেক মহিলার আর কি বলে থাকে। মহিলাদের ফতোয়া, আমাদের দেশে মুফতি মহিলাও আছে মেলা, কথা বোঝা গেছে? কিছু মহিলাদের ফতোয়া আছে, কিছু গ্রামের লোকের ফতোয়া আছে, আর কিছু মূর্খ লোকদের ফতোয়া আছে, মুসলিমদের ফতোয়া আছে, কোরআন হাদিসের ফতোয়া নাই। জি, তো ওই সব ফতোয়া চলবে না। কথা হচ্ছে যেগুলো বেদাতি ধারণা। জি, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা মুজাম্মিলে যে যেটা সহজ হয়, যেটা সহজ সাধ্য সেটা তেলাওয়াত করো, যার জন্য যেটা সহজ। তবে যার কোরআন একাধিক সূরা মুখস্থ আছে, আর একাধিক সূরা মানে বেশ কিছু সূরা, 10-20টা সূরা কমপক্ষে মুখস্থ থাকা উচিত, সুতরাং সবগুলিকে পড়বে। একটাই সূরা ডেইলি ওই যোহরে, আসরে, মাগরিব, এশা, ফজর এরকম পড়তে থাকবে, এটা ভালো নয়। জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আর 40-এর সাথে কোনো সম্পর্ক নেই। 40 দিন পর্যন্ত একটা পড়তে পারো, তারপর আর পারবে না, তাহলে এটা বেদাতি কথা। আর বেদাত করা গুমরাহি। জি, আর বেদাতির ধারণাও গুমরাহি। তার আগের যে প্রশ্ন করলে এখন তো স্মরণ করাইতে হবে, কারণ আমি তো নোট করি না আপনাদের প্রশ্ন। কি প্রশ্ন করেছিলেন? আশা করি শাইখ হচ্ছে ওই হাদিসে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন দোয়াগুলা বলেছে, এগুলা হচ্ছে সিজদায় বা হচ্ছে যথেষ্ট। যে দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করেছেন অথবা সিজদায় করেননি, আম দোয়া রয়েছে। আপনি তাসবিহ পড়ে নেওয়ার পরে 3 বার বা তারও বেশি, 5 বার, 7 বার, 9 বার, 10 বার তাসবিহ, যতবার তাসবিহ পড়তে চাইবেন। তাসবিহটা হচ্ছে মূল সেখানকার জিকির। রুকু সিজদা, রুকু অবশ্য দোয়ার জায়গা নয়, রুকুতে শুধু তাসবিহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাম্মা রুকু ফাআযিমু ফিহি রাব, রুকুতে তোমরা রবের তাজিম, বড়ত্ব, মহত্ব পেশ করো। আর সিজদাতে তোমরা ফাজতাহিদু ফি দুআ, দুআতে মেহনত পরিশ্রম করো। তো দুআতে তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অথবা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ পড়ে নেওয়ার পরে, আর তারপরে তখন যে কোনো দোয়া করতে পারবেন। কোরআনি দোয়া পড়তে পারবেন, হাদিসের দোয়া পড়তে পারবেন। যেসব মুফতিরা বলেছে কোরআনের দোয়া সিজদায় করা যাবে না, তারা বুঝেনি। হাদিসে তেলাওয়াত করতে নিষেধ আছে, সেজদাতে তেলাওয়াত নিষেধ আছে, রিসাইটেশন, কিন্তু আর তেলাওয়াত আলাদা জানে। তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয়, আর দোয়া যেখান থেকে দোয়া শুরু সেখান থেকে হয়। এর আগে অনেকবার বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছি। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো রব্বিশ রাহলি সদরি থেকে শুরু করছেন, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এখান থেকে দোয়া শুরু হচ্ছে। আর আয়াত শুরু হচ্ছে কালা রব্বিশ রাহলি সদরি, আয়াত শুরু হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তো ওয়ামিনহুম থেকে শুরু হচ্ছে ইত্যাদি। তাহলে বোঝা গেল যে সিজদাতে কোরআনি দোয়া করতে পারেন, হাদিসের দোয়া করতে পারেন। এমন কি কোনো খাস আপনার প্রয়োজন রয়েছে, আপনি আরবি জানেন না, আরবিতে দোয়া করা শর্ত নেই। আল্লাহর সাথে কথা বলা শর্ত, মানুষের সাথে কথা বলা হারাম আরবি ভাষাতেও। সালাতের ভিতরে কেউ যদি মানুষের সাথে আরবিতে কথা বলে যে কাইফাল হাল,
কেমন আছো, তো নামাজ নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহকে যদি বলে ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে, তো নিজের আরবি ভাষাতে বলছে অথবা নিজের ভাষা বলছে হে আল্লাহ হে রহমান, কোনো অসুবিধা নেই, প্রয়োজনে যায় যাচ্ছে। যদি প্রয়োজন হয়, না হলে উত্তম অবশ্যই যে আরবিতেই আপনি সাজদাতে দোয়া করবেন। এইরকমই আত্তাহিয়াত এবং সালাত আলান নবী দুরুদ ইব্রাহিমের পরে যে কোনো দোয়া ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, রাসূলুল্লাহ বলেছেন যে সে চয়ন করুক, প্রত্যেক মুসল্লি চয়ন করুক মিনাল মাসআলাতে যাচ্ছামূলক দোয়া, মাশা যা চাইবে, আজাবাহু ইলাইহি যেটা তোমার পছন্দ হয়, যেটা যার মন লাগে বা যার প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর একটা মনে হয় প্রশ্ন, একটা পয়েন্ট ছিল আপনার, সেটা যেটা ওনার মার প্রশ্ন ছিল সেটা শেষ হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে, জাযাকাল্লাহ, ঠিক আছে। জি, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। জি হোসেন মাস্টার বলেন। আপনার ফোনটা আনমিউট করে নিন হোসেন মাস্টার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন। জি, মিল্লাতে ইব্রাহিম কাকে বলে, মানে ইতিহাস কি? কথাগুলো অস্পষ্ট, আপনার মাইকটা একটু ঠিক করে নিন, আপনার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি হয়তো রুমের ভিতরে আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ঠিক আছে, এখন ঠিক আছে শেখ? জি জি প্রশ্ন করুন। জি শেখ, আমি প্রশ্নটা হলো মিল্লাতে ইব্রাহিম কাকে বলে এবং কেন বলা হয়? মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ তাওহীদ, জানছে তাওহীদ, একটু বিস্তারিত যদি বলতেন। এটাই যথেষ্ট, তাওহীদ, তাওহীদের দিন, আর তাওহীদ দিয়ে শুরু করতে হবে। জি, আর ইব্রাহিম আলাইহিস সালামের দিনের বেশ কিছু মাসাইল, বেশ কিছু বিধিবিধান আমাদের শরীয়তে রাখা হয়েছে, যেগুলি রাসূলুল্লাহ রেখেছেন, সেগুলি আমাদের জন্য শরীয়ত। আর সবগুলি কোনো উম্মতেরই বা কোনো নবীর আদর্শ ইসলামে রাখা হয়নি, যেগুলিকে আল্লাহ পছন্দ করেছে রেখেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে তাওহীদ, যে তিনি তাওহীদের জন্য বাপের সাথে সংগ্রাম করেছেন, বাপ শত্রু হয়ে গেছে, হিজরত করতে বাধ্য হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তার জীবনে বহু কোরবানি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু পরীক্ষা করেছেন। সবগুলি পরীক্ষাতে ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বহু আদেশ দিয়ে, আর সবগুলিতে তিনি উত্তীর্ণ হয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে দিনুত তাওহীদ, ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, একনিষ্ঠ মুসলিম ছিলেন। আপনি মুসলিম হবেন, শিরক বিদআত মুক্ত মুসলিম হবেন, হানিফান আল্লাহ অভিমুখী হবেন, ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত, শিরকি আকীদা আমল বহন করবেন। আর বলবেন যে আমি জাতিতে মুসলিম, মাজার ভক্ত পীর ভক্ত হবেন, আর বলবেন যে আমি মুসলিম না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত নয়। তো আশা করি বুঝতে পেরেছেন, শিরক মুক্ত হওয়া, বিদআত মুক্ত হওয়া, তাওহীদ সুন্নাহর অনুসারী হওয়া, এটি হচ্ছে মিল্লাত ইব্রাহিম। যে মিল্লাত ইব্রাহিমের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে গেছেন। মূলত আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করছি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি। তবে এই দিনে ইসলামে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বেশ কিছু বিধিবিধান রয়েছে, যেগুলি আমরা পালন করে থাকি, খাতনা করে থাকি, দাড়ি, আর তারপরে মোচ কাটা ইত্যাদি ইত্যাদি, সুনানুল ফিতরা, আর তারপরে কোরবানি ইত্যাদি ইত্যাদি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। জি আপনি প্রশ্ন করুন, আপনার ফোন আনমিউট হয়েছে। জি আপনি আপনার ফোনটাকে মিউট করে দিয়েছেন, ফোনটাকে আবারও আনমিউট করে নিন। আচ্ছা আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, ফোনটাকে আনমিউট করে নিন আব্দুল্লাহ আরব। জি প্রশ্ন করুন। আপনার ফোন আনমিউট আছে, সম্ভবত নেটের কারণে শোনা যাচ্ছে না। তো যাই হোক ইনশাআল্লাহ অন্য কাউকে সুযোগ করে দিচ্ছি, আপনাকে আমরা আবারও একবার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। এবার যে প্রশ্ন করবেন সাবিনা, আপনি প্রশ্ন করুন।
সাবিনা, আসসালামু জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, আমার বলেন। 2 ছেলে, এক ছেলের নাম সামিন ইয়াসার আর এক ছেলের নাম হচ্ছে সাইম ইয়াসার। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইয়াসার নাম রাখতে নিষেধ করেছেন। এই সম্পর্কে যদি একটু কিছু বলেন প্লিজ। কি নাম? সামিন কি নাম ইয়াসার। রেখেছেন? সামিন সামিন ইয়াসার। 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 ইয়াসার জি। না ইয়াসের করে দেন তাহলে হয়ে যাবে। ইয়াসার না বলে জি। ইয়াসের করলে হয়ে যাবে। ইয়াসের, জি। ইয়াসের নাম ঠিক আছে, কিন্তু ইয়াসার মানে বাম আসলে। হ্যাঁ, জি। ইয়াসার মানে হচ্ছে বাম, লেফট। তো ইয়াসার না করে ইয়াসের করেন, তার মানে সরল সহজ। ইয়াসের মানে ইউসর থেকে, ইন্না মাল উসরে ইউসরা, ইউসর থেকে ইয়াসির। জি, তো ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি আবারও আমাদের ব্রাদার আব্দুল্লাহ আরবকে সুযোগ করে দিচ্ছি। আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে কিন্তু আপনাকে কথা শুনতে পাচ্ছি না, হয়তো আপনার সেটের প্রবলেম আছে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবেন। হ্যালো, জি, সম্ভবত ওনার সেটের প্রবলেম আছে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব। রিফাত লিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমি বার্সেলোনা স্পেন থেকে বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে জুম্মাবারে আমাদের পুরুষ এবং মহিলা সবার জন্যই গোসলটা কি ফরজ না মুস্তাহাব, যদি একটু বলতেন। যারা জুমায় যাবে তাদের জন্য জুমাবারের গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ফরজ তো নয়। গোসল ফরজ শুধু মাসিক ঋতু থেকে পবিত্র হওয়ার পরে গোসল ফরজ। আর গোসল ফরজ হচ্ছে আপনার নেফাস থেকে পবিত্র হয়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয় তারপরে। আর গোসল ফরজ হচ্ছে স্বপ্নদোষের, গোসল ফরজ হচ্ছে স্বামী স্ত্রী মিলনে। এছাড়া গোসল ফরজ আর ফরজ গোসল বলে কিছু নেই। গোসল যে কেউ কেউ অজেব বলেছেন, কিন্তু অজেব নয়, সুন্নাতে মুআক্কাদা। যাদের কাছে হয়তো অজেব ফরজ কেউ পার্থক্য করে, সুন্নাতে মুআক্কাদা। গোসল যে হাদিসগুলোতে অজেবের কাছাকাছি শব্দগুলি এসেছে, তার মানে অত্যন্ত তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ গোসল। যে গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, এই ওয়াজিবুন এই মুতাহাত্তিমুন, আবশ্যক সুন্নাত, মানে সুন্নাতে মুআক্কাদা, যে সুন্নতের তাকিদ করা হয়েছে। কারণ অন্য হাদিস এর বিপরীত রয়েছে যে গোসল করলে ভালো। মানে তাসায়ামুল জুমআতে ফাবিহা ওয়া নি'ম, যে ব্যক্তি গোসল করলো জুমার দিন তো ভালোই কাজ করলো। তো বোঝা গেল যে গোসল করা ওয়াজিব নয় জুমার দিনে। তবে এই গোসল কার জন্য? যেই ব্যক্তি জুমা মসজিদে আসবে। সুতরাং নাবালকদের জন্য নয়, কারণ তাদের জুমায় ফরজ নেই। মহিলাদের জন্য নয়, কারণ তাদের জুমা ফরজ নেই। তবে যদি বোনেরা কেউ জুমা মসজিদে আসেন, তাহলে তখন বলবো যে হ্যাঁ, জুমা মসজিদ যেহেতু আসছেন আর অনেকের সমাগম হবে, আপনার শরীর থেকে যেন কেউ কষ্ট না পায় দুর্গন্ধে, সুতরাং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, তখন আপনি ওই হুকুমের আওতাভুক্ত হবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমএনএম ইসলামিক মিডিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, আমি মঞ্জুর বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছেন, মনির নাকি? মঞ্জুর, মঞ্জুর নিউ ইয়র্ক থেকে। আচ্ছা আচ্ছা, মনজুর ভাই বলেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন সকাল সন্ধ্যার দোয়া পড়ি, জিকিরগুলা করি, অথবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে ঘুমানোর দোয়াগুলা পড়ি, সেই দোয়াগুলা বা জিকিরগুলা করার সময় আমরা যদি কেউ মোবাইল হাতে নিয়ে ফেসবুক দেখতেছি, ইউটিউব দেখতেছি, সাথে দোয়াও পড়তেছি, অনেক সময় ভুলে যাই কি পড়লাম, কতটুকু পড়লাম, আবার শুরু করি। এটা আসলে কতটুকু সঠিক কাজ? এটা কি ভালো কাজ? এটা অজ্ঞতার কারণে অথবা ঈমানের দুর্বলতার কারণে মনে করে জিকির মানে শুধু জবানের কাজ। জিকির মানে প্রথম অন্তরের কাজ। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, তাই না? তো প্রথম অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে, আর সেটার বহিঃপ্রকাশ ঘটবে জবান দিয়ে, জিহ্বা নড়িয়ে। আর শুধু মুখে পড়লেন আর এইদিকে আপনি মোবাইলেও তাল দিচ্ছেন, আপনি ফেসবুকে তাল দিচ্ছেন, আউযুবিল্লাহ, তাহলে এই ব্যক্তি হয় জাহেল, মানে সে জিকিরের অর্থ বুঝে না, আর না হলে সে হচ্ছে গাফিল, উদাসীন, বেপরোয়া। ওর জিকিরের আসল পরোয়া নাই, শুনেছে জিকির করলে সুরক্ষিত থাকবো হয়তো,
শয়তান অনিষ্ট থেকে বেঁচে থাকবো সেই জন্য পড়ছে, কথা বোঝা গেছে। কিন্তু এই জিকিরের কোনো কাজ, খোঁড়া জিকির, এই জিকির হচ্ছে খোঁড়া জিকির। জি, খোঁড়া জিকির করে লাভ নেই, যে অন্তর থেকে জিকির করতে হবে, আর সেটার বহিঃপ্রকাশ ঘটবে জবান দ্বারা, আর সেটার প্রতিফলন ঘটবে, মানে জীবনে ওর ভালো একটা সুপ্রভাব পড়বে আপনার লাইফে, আপনার চলা ফেরায়। যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে স্মরণ করবে সেই ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, অঙ্গ প্রত্যঙ্গকে বেশি বেশি নেকির কাজে লাগাবে। এগুলি হচ্ছে জীবনে প্রতিফলন ঘটা জিকির, মানে মন্ত্রপাঠ নয়। আসলে এই লোক মন্ত্রপাঠ মনে করেছে জিকিরকে, মন্ত্রপাঠ যে মুখে সার 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 করে পড়লেই হয়ে গেল। না 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 না, এটা মূর্খদের কথা। আল্লাহ হেফাজত করি সব থেকে। দিনকে আগে বুঝতে হবে, এই জন্য দিনকে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, আর তারপর আমল করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমিন আমিন। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, সাবিরা করিম, আপনি প্রশ্ন করুন। জি, সাবিরা করিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া সাবিরা রাহমাতুল্লাহ। সাবিরা করিম বলছি নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ, বলেন। আমার ছেলেটা মানে 16 বছরের পর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো আমি এখন নিউ ইয়র্কে আছি। আল্লাহ সুস্থ করুন। জি। তো ওর জন্য কি কোনো নির্দিষ্ট আমল আছে যেটা মানে করা যাবে? দেখেন, আমাদের দেশি ভাষায় নির্দিষ্ট আমল মানে বেদাতি আমল। হ্যাঁ, কথা বুঝছেন। সোয়াল আকবার, হ্যাঁ, দোয়া ইউনুস পড়লো, তার মানে ওইটা আমল হলো, খতমে ইউনুস হইলো, খতমে জালালি, খতমে খাজমা গান। হ্যাঁ, তো তারপরে আহাদনামা, দুরুদে মাহি, দুরুদে লাখি, দুরুদে তোনার জিন, আর 40 দিন ধরে সূরা জিন পড়ো যদি জিন বশ করতে চাও। এগুলো আমল, এগুলো সব বিদআত, সব বিদআত। এগুলো কথা হচ্ছে, এই এমন কোন আমল আছে এরকম কথাটাই আসলে বিদআতি কথা। আমল হচ্ছে ফরজ আর সুন্নাত। ফরজ আমল হচ্ছে যে প্রতিদিনের ফরজগুলি আপনি ঠিক রাখবেন আপনার লাইফের, হারাম কাবিরা থেকে বেঁচে থাকবেন পুরোপুরি, সাগীরা কথা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলি হচ্ছে আমল। সুন্নত মুস্তাহাব দৈনন্দিন যেগুলো রয়েছে সেগুলি যথাযথ পালনের চেষ্টা, এগুলি হচ্ছে আমল। সুতরাং সকাল সন্ধ্যার জিকির আজকার করা সুন্নত, মুস্তাহাব করবেন। ফরজ সালাতের পরে বেশ কিছু জিকির আজকার দোয়া রয়েছে সেগুলি পাঠ করবেন। বাড়ি থেকে বের হইলে জিকির রয়েছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বেরোবেন। গাড়িতে বসলে কি যে দোয়া পড়তে পড়বেন, কোন জায়গায় নামলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন। আর আপনার বাড়িতে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন, শয়তান ঢুকতে পেল না। আর তারপরে বাড়িতে ঢুকলেন, ছেলে মেয়ে আছে, আসসালামু আলাইকুম, তাদের জন্য শান্তির দোয়া করলেন, ইয়াকুনু বারাকাতান লাকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার জন্য বরকত হবে, তোমার ছেলে মেয়েদের জন্য বরকত হবে। এগুলো হচ্ছে আমল। আর আমল মানে এই দোয়াটি এতবার পড়বো তাহলে আমার ছেলেটা নেক হয়ে যাবে, না না, এইসবের কোনো অস্তিত্ব ইসলামে নেই। তবে কোরআন হাদিসে যে দোয়াগুলি আছে সৎ সন্তান চাওয়ার জন্য, বা যেন সন্তানটা নেক হয়, ছেলে মেয়ে নেক হয়, সেজন্য সেই দোয়াগুলি করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়ে বিহাবিল মিনাস সলিহিন বেশি বেশি পড়তে থাকেন, অনির্দিষ্ট। এই নয় যে 50,000 বার, 1,00,000 বার, 101 বার, সব বেদাত এগুলো, সংখ্যা নির্ধারণ করা। কিন্তু আপনি বেশি বেশি পড়তে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, সূরা আকাফ, ওয়া আসলিহ লি ফি যুররি, আল্লাহ আমার ছেলে মেয়েকে নেক করে দাও। নিজের ভাষায় দোয়া করেন। তাহাজ্জুদ পড়ে যে সময়গুলোতে দোয়া কবুল হয়, রাতের শেষ তৃতীয় অংশে দোয়া করেন আল্লাহর কাছে। আর তারপরে আযান ইকামতের মাঝখানে দোয়া করেন, লাইলাতুল কদরে দোয়া করেন, সিয়াম অবস্থায় দোয়া করেন। আর তারপরে জুমার দিন আসর পরে মাগরিব, আসর মাগরিব মাঝখানে খুব বেশি বেশি দোয়া করেন। এক কথায় আল্লাহর কাছে দোয়া করেন। শুধু দোয়াই যথেষ্ট নয়, দোয়ার সাথে সাথে ছেলে মেয়েদেরকে ভালো ইসলামী তরবিয়তের 7 বছর বয়স থেকে চেষ্টা করে যেতে হবে। একটা ছেলেকে যদি 7 থেকে নিয়ে 14-15 মধ্যে তাকে সালাতের তরবিয়ত দিলেন না, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়ালেন না, এবং অর্থ সহ দোয়া সূরাগুলি শিখালেন না, 15 বছর বয়স হয়ে গেছে, এই তুই তো সাবালক হয়ে গেছিস, এখন তোর নামাজ পড়ে, চল নামাজ পড়তে, পড়বে না তো। এখন 16 বছর 7 বছর বয়স, হঠাৎ করে যদি বলেন কি করে পড়বে, ও তো সূরা ফাতিহাও বুঝে না, সূরা ফাতিহার অর্থও বুঝে না, হয়তো মুখস্থ আছে কিনা আল্লাহ জানে, তাহলে কি করে সৎ হবে? ছোট থেকে কচি গাছ যখন থাকে তখন থেকে গাছটাকে যেইভাবে যত্ন নেবেন, যেভাবে মানুষ করা আছে সেইভাবে মানুষ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যেসব নেক সন্তান দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন নেক হায়াত দান করেন, এবং আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার ছেলেকে নেক বানিয়ে দেন। কিন্তু দোয়ার সাথে সাথে দাওয়া মানে মেহনত করতে হবে, একটু ছেলের পেছনে মেহনত করতে হবে। ছেলেকে স্কুলে পড়াচ্ছেন যেখানে সেকুলার পড়াশোনা, কিন্তু বাসাতে আপনি কি ব্যবস্থা ইসলাম শিখাবার জন্য ব্যবস্থা রেখেছেন কিনা? স্কুলে তো পড়াইতে হবে, কারণ রুজি রোজগার করে খেতে হবে, অবশ্য পড়াইতে স্কুল কলেজে, কিন্তু তার সাথে স্কুল কলেজ যেখানে সেকুলার শিক্ষা, তাহলে আপনাকে বাড়িতে ইসলামিক শিক্ষার অবশ্যই নিয়মিত ব্যবস্থা রাখতে হবে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। আমিন, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সিস্টার, আপনার ফোনটা আবারও আনমিউট। জি, আমার প্রশ্ন হলো যে একটা হাদিস আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী মানে বলছিলেন যে নামাজে মুনাজাতের ক্ষেত্রে উনি যদি শুধু দরুদ শরীফ পড়ে এক তৃতীয়াংশ অর্ধাংশ, তো তারপরে বলছেন যে যদি পূর্ণভাবে শুধু দরুদ শরীফ পড়ে তাহলে মুনাজাতটা হয়ে যাবে। তো নামাজের পরে বা অন্য কোনো সময় যখন আমরা মুনাজাত করবো, আমরা যদি শুধু দরুদ শরীফ পড়ি তাহলে আমার যে দোয়াটা আল্লাহর কাছে চাওয়া সেটা কি পূর্ণ হয়ে যাবে কিনা? জাযাকাল্লাহ খাইর। এই হাদিসটার উদ্দেশ্য হচ্ছে দুরুদের ফজিলত বর্ণনা করা, সালাত আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ফজিলত বর্ণনা করা। এই হাদিসের উদ্দেশ্য এটা মোটেই না যে আপনি জীবনে আল্লাহর কাছে দোয়াই করবেন না, শুধু দুরুদ দিয়ে সব কাজ হাসিল করে নেবেন। এইটা অর্থ যদি হইতো তাহলে এর বাস্তবায়ন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করতেন, তাহলে আল্লাহর কাছে আর দোয়া করতেন না, বদরের প্রান্তে গিয়ে শুধু দুরুদ পড়তে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামরা খন্দকে শুধু দরুদ পড়তে থাকতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন না যে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূরণ করো। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাব লান তুবাদ ফিল আরদ, আল্লাহ যদি এই 313 জনকে আজকে তুমি ধ্বংস করে দাও তো তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত করার লোক হবেন। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো। এসব দোয়া কেন করেছেন? বোঝা গেল যে দোয়া করতে হবে, দোয়া অবশ্যই করতে হতো। উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করো, দোয়াও করবেন। এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বেশি বেশি আপনি সালাত আলান নবী দুরুদ পড়বেন, এতে হবে কি দোয়াটা আপনার কার্যকরী হবে। কখনো কখনো শুধু নবী দুরুদ হচ্ছে কি, দুরুদ হচ্ছে নবীর জন্য দোয়া করা। যদি আপনি নিজের ওপর নবীকে আপনি প্রেফার করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি দোয়া করলাম, তো আল্লাহর ফেরেশতারা ওয়ালাকা বিমিসলি, আল্লাহ যেন তোমাকে ওই রকমই দেয়, এই হিসাবে পাবেন আপনি। আর এর মানে এই নয় যে দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে আপনি একবার উপেক্ষাই করে দিবেন আর সারা জীবন শুধু দুরূদ পড়তে থাকবেন। তারপর আপনি বলেছেন যে আমি ফরজ নামাজের পরে যদি আমরা মোনাজাত করি, মোনাজাত না করে দুরূদ পড়তে, ফরজের সাথে সংশ্লিষ্ট কোনো মোনাজাত নেই। আপনি যদি নিয়মিত একাও প্রতিটি ফরজ সালাতের পরে আপনি হাত তুলে মোনাজাত করে, এটাও সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ কাজ। মাঝে মধ্যে করবেন, মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে শুধু সালাতের ভিতরে সেজদাতে করলেন আর আত্তাহিয়াত দুরুদের পরে করলেন সালামের আগে, এটাই যথেষ্ট। এটাই হচ্ছে আসল মোনাজাত, আল্লাহর সাথে বিষয়ে কথা বলা। মাঝে মধ্যে আপনি করেন, কখনো 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 সুন্নতের পরে করেন, কখনো সুন্নতের পরেও করলেন না, ফরজও করলেন না, কারণ রাসূলুল্লাহ সাহাবীরা এইভাবে আমল করেনি যে সালাম ফিরা হইলেই আর তারপরে কিছু জিকির আজকার পড়লেন না আর হাত উঠিয়ে মোনাজাত শুরু করে দিলেন। এইটা আমাদের দেশীয় তরিকা। সম্মিলিত হলে একেবারে বেদাত, আর একা একা যদি কেউ প্রয়োজন মনে করে আর প্রয়োজন বোধে মাঝে মধ্যে করে তাহলে জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ খান, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন, কি নাম? মাহমুদ খান, সুলতান মাহমুদ খান। কোন জায়গা থেকে? বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে কোন ফ্যামিলিতে গার্জেন নির্ধারণ করার ক্ষেত্রে মেয়েদের ভূমিকা কতটুকু, মহিলাদের ভূমিকা? গার্জেন নির্ধারণ করা লাগে নাকি? গার্জেন তো আছে, বাপ থাকলে আর অন্য কেউ গার্জেন না। গার্জেন নির্ধারণ মানে বাবা, এক্ষেত্রে বাবা নাই, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাচা মামা এরা রয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভাইকে যদি গার্জেন নির্ধারণ মানে গার্জেন হিসেবে না মানে, এরকম কোনো কি আছে যে বাবা যদি না থাকে, বাবা থাকলে তার বিকল্প কেউ নেই, ঠিক আছে? বাবা আছে, দাদা আছে, ভাইয়েরা আছে। ভাইয়েরা যতই শিক্ষিত হয়ে যাক আর দাদা যতই
মুরব্বী হয়ে যান না কেন? বাবা থাকতে দাদাও না আর ভাইরাও না, চাচারও না। যখন বাবা ইন্তেকাল করেছেন, নেই, হ্যাঁ, তখন দেখতে হবে যে দাদা থাকলে দাদা অভিভাবক, বিবাহ শাদীর ক্ষেত্রে বলছি। এমনি আপনার সংসার চালাবার ক্ষেত্রে কোনখানে কি খরচ করবেন, যে বেশি হিতাকাঙ্ক্ষী আর যে বেশি দেখাশোনা করছে, আয় ইনকাম করছে, অসুবিধা নাই। কিন্তু মেয়ের বিবাহের ক্ষেত্রে বা বোনের বিবাহের ক্ষেত্রে যদি দাদা থাকেন তো দাদা, তখন ভাইরা নয়। আর যদি দাদাও নেই, বাবা নেই, তখন ভাই। ভাইয়ের ক্ষেত্রে যদি 5 ভাই থাকে কি হবে? তখন ওলামাদের ফোকাহাদের ইখতিলাফ রয়েছে, এটা জেনে না ভালো হবে। সেটা হচ্ছে, কেউ বলেছেন যে বড় ভাই কাব্যের বড় সম্মান আছে, আর কেউ বলেছেন না, বয়সের দিক থেকে বড় নয়, বরং এলমের দিক থেকে, ইমান তাকওয়ার দিক থেকে কে বড়। 5 ভাইয়ের মধ্যে বড় ভাই এর দিনের এলেমও কম আর তাকওয়া পরহেজগারিও কম, কিন্তু মেজো সেজো ভাই 4-5 নম্বর সে সাবালক, কিন্তু সে আলেমে দিন, তার দিনদারি তাকওয়া পরহেজগারি ভালো আছে, তখন সে বেশি হিতাকাঙ্ক্ষী হবে বিবাহ শাদীর ক্ষেত্রে বোনের। সুতরাং তাকে ওলি করতে হবে, এটাও একটি মত। দেখতে হবে যে কে বেশি কল্যাণ চাই, 4-5 ভাইয়ের ভিতরে কে বেশি কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী বোনের জন্য। আর না হইলে যদি দ্বিমত হয়, তাহলে ওলামারা বলেছেন সবাই যদি অভিভাবক হতে চায়, এটা হচ্ছে আপনার হয়তো জিজ্ঞাসা। এখন কাকে নির্ধারণ করবেন? নির্ধারণ করার জন্য বোনের কোনো অধিকার নেই। নির্ধারণ করার ক্ষেত্রে তখন কোরা করবেন, কোরা যেটা লটারি বলেন আপনারা। কোরা করা মানে কার নাম উঠছে দেখি সবার নাম লিখে তারপরে একটা উঠাবেন বা কাউকে উঠে বলবেন। আমাদের ছোট বাচ্চা দিয়ে উঠায়, তো আর যার নাম উঠবে সে হচ্ছে বলি 5 ভাইয়ের ভিতরে। এটা হইতে পারে যদি ঝগড়া দ্বন্দ্ব হয়। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ। আপনাকে আপনার প্রশ্ন নেওয়ার পূর্বে আমাদের 2 জন ব্রাদার দেখছি, ব্রাদার অথবা সিস্টার নতুন হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য। তাদের উদ্দেশ্যে বলছি যে প্রশ্ন করার জন্য অবশ্যই আমাদের নাম এন্টার করতে হবে। যখন আমরা প্রোগ্রামে প্রবেশ করব ওই সময়ে আমাদেরকে নাম, একটা সুন্দর একটা নাম ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আপনাদেরকে কল করা হবে। আর যেহেতু আপনাদের নাম আজকে এন্টার করেননি, আপনাদের প্রশ্নগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে অবশ্যই যারা আমরা অন্যান্য ভাইদের উদ্দেশ্যে বলছি, বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমরা প্রশ্ন করবো অবশ্যই একটা সুন্দর নাম ব্যবহার করব, যার মাধ্যমে আপনাকে ডাকা হবে এবং আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা বলছেন? আমি পেনসিলভানিয়া থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, জুম্মার দিন ফজরের সালাতে ফরজ নামাজে নির্দিষ্ট কি 2টি সূরা, যেমন সূরা দাহর এবং সূরা সাজদা, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মিতভাবে তেলাওয়াত করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই করেছেন, কিন্তু নিয়মিত করলে সেটা ওয়াজিব নয়, সুন্নাত। করলে ভালো, আর না করলে কমপক্ষে মাঝে মধ্যে করা উচিত। মাঝে মধ্যে করা উচিত, যাতে করে সুন্নতটা মারা না যায়, মৃত সুন্নাত না হয়ে যায়। তো জীবিত রাখার জন্য মাঝে মধ্যে তেলাওয়াত করবে। আর সুন্নত হচ্ছে যে পুরোটা তেলাওয়াত করবে, এই নয় যে যেমন আমাদের দেশে কিছু লোকেরা পাঠ করে, কিন্তু সূরা সেজদার একটু পাঠ করলো, এক রুকু অথবা 2 রুকু, আর সূরা দাহর থেকে অর্ধেকটা পড়লো না, এরকম নয়। পুরো সূরা সেজদা প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা দাহর পড়বে। জি, আলহামদুলিল্লাহ। এখানে মক্কা মদিনা হারমাইন শরীফে আমলটা আছে, প্রায় সময় পড়া হয়, আর ব্যতিক্রমও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, সবটাই জায়েজ আছে। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহাদাত সানি। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোনো বিদআতি মারা গেলে তাদের জন্য কি দোয়া করা যাবে? নিজের জন্য দোয়া করেন, বেশি ভালো। নিজের জন্য দোয়া করেন, নিজের চিন্তা করেন, হ্যাঁ, পরে চিন্তা করে লাভ নেই। বেদাতি 2 রকম। বেদাতে মুকাফফিরা, ওলামারা বলেছেন বেদাত যেটা বড় বেদাত মানে যেটা ইসলাম থেকে বহিষ্কৃত করে, বড় কুফরি অথবা বড় শিরক, যেমন কবর মাজার পূজার বিদাত, ওয়াহদাতুল ওজুদ হুলুলের বিদাত, হ্যাঁ, এক কথায় যেটা ঈমান ভঙ্গকারী বিদাত, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে না বা জানাজা পড়া যাবে না। আর যদি বিদাতে মুফাসসিকা হয়, নিয়তের বিদাত, মিলাদের বিদাত অথবা এই ধরনের বিদাতগুলি রয়েছে, সম্মিলিত মোনাজাতের বিদাত, এইরকম বহু বিদাত রয়েছে,
তাহলে এই বেদাতগুলি মানুষকে গুনাহগার বানায়। যেমন অন্যান্য গুনাহগার, চোরের জানাজা পড়া যাবে, চোরের জন্য দোয়া করা যাবে, মদখোরের জন্য দোয়া করা যাবে, আপনার যারা সুদখোর ঘুষখোর অফিসার মারা গেছে তাদের জন্য দোয়া করা যাবে, দোয়া করা যাবে তাদের জন্য দোয়া করবেন না তো ওরা তো বেশি দোয়ার মুখাপেক্ষী, তো করা যাবে আর কি। তো কথা হচ্ছে যে এইসব নিয়ে এখন যেহেতু আপনাদের সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছেন অনেক ভাইরাই, আর এই ক্ষেত্রে অনেকেই বাড়াবাড়ি করছেন, আর এই ক্ষেত্রে যদি নিরাপদ থাকতে চান তো আপনি নিজের চরকায় তেল দেন এবং এই বিষয়ে পরের বিষয়ে মুখ না খুলে চুপ থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা। যেই ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নিরাপদ হয়ে গেল। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে ভালো কথা বলার যোগ্যতা থাকলে বলবে, আর সেটা আলেমে দ্বীন। আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু ভাইরা নয় বা সামান্য কিছু পড়াশোনা করে নয়, আউলিয়াস মত চুপ থাকেন, সবচেয়ে ভালো চুপ থাকেন এবং নিজের নিয়ে চিন্তা করেন, হ্যাঁ নিজের নাজাত হবে কিনা, আমার জন্য কেউ দোয়া করবে কিনা, এবং আমার জন্য কেউ দোয়া না করলেও আমার আকীদা ঈমান আমলটাকে বাড়াইতে পারলাম কিনা, এক্ষুনি যদি আমার মত চলে আসে তাহলে আমি জান্নাতে যেতে পারবো কিনা, এগুলো চিন্তা করা। কার জন্য চিন্তা করা? ওর জন্য। যারা বলছে দোয়া করা যাবে তারাও ওয়াজিব বলছেন না, জায়েজ খুব বেশি। সারা পৃথিবীর কোন আলেম বলেননি যে কোন মুসলিমের জন্য জীবিত বা মৃত দোয়া করা ওয়াজিব। ওয়াজিব প্রয়োজন নাই। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতু সালাম ওয়াজিব, সেটাও সালাতের ভিতরে, নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়া ওয়াজিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটা হচ্ছে ওয়াজিব, ফরজ, রুকন সালাতের সঠিক মতে, সেটা হচ্ছে সালাতের ভিতরে। বাইরে নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়া সুন্নাত মুস্তাহাব, একবার এক মজলিসে পড়লে যথেষ্ট। আর বাকিগুলি পড়া, যদিও আমি আলহামদুলিল্লাহ পড়ছি এবং পড়তে বলছি, সবকে উৎসাহিত করছি, 10 বার আল্লাহর রহমত নাজিল হবে একবার দুরূদ পড়লে, কিন্তু তারপর ওয়াজিব ফরজ নয়। বাকি উম্মতের কোন ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ, ভালো মুমিন ভাইয়ের জন্য দোয়া করা, কিন্তু দোয়া করা তাকে রাহমাহুল্লাহ বলা, তাকে আল্লাহ তাকে মাফ করুক, তাকে জান্নাতে উচ্চ স্থান দান করুক, আমার উপর ওয়াজিব না, আপনার উপর ওয়াজিব, কারোর উপর ওয়াজিব নাই, কারোর উপর ওয়াজিব নাই। হয় জায়েজ আর না হয় জায়েজ নাই। তো জায়েজ অথবা জায়েজ নাই পরের বিষয় নিয়ে এত আমাদের মাজা ঘোষা করার কি বা প্রয়োজন? নিজের নিয়ে চিন্তা করে নিজের নাজাত কি করে হবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহফুজুল, আপনি প্রশ্ন করুন। জি মাহফুজুল, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো ঈমান এবং মুমিন নিয়ে, এর সংজ্ঞা, শুধু সংজ্ঞা নিয়ে আমার প্রশ্নটা। আমরা একটা হাদিসে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সালাত দিয়ে বুঝাইছে, এবং আরেকটা হাদিসে আমরা জানলাম সেই দাসী মেয়েটা আল্লাহ কথায় আমি কে, হ্যাঁ, তারপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনা, একে মুক্তি করে দাও। এখন আরেকটা কথা হলো এই যারা পরিমাণ ঈমান, আমার এই নিয়ে একটা সংজ্ঞা, যে বলতেছে যে খারাপ কাজ দেখে লাস্ট স্টেজটা বলতেছে যে অন্তরে ঘৃণা করলো না, তার ঈমানের কোনো অংশ নেই, মানে এটাই যারা পরিমাণ ঈমান। এবং ঈমানের কি এই যারা পরিমাণ আর কোনো সংজ্ঞা আছে? যারা মানে যেমনটা বললাম এর আগে বললাম তো, যে সামান্যতম ঈমান নেই। যদি একেবারে ঘৃণা না থাকে, পাপের ওপর একেবারে ঘৃণা নেই, মদ খাওয়া, শিরক করা, কুফরির ওপর যদি ঘৃণাই না থাকে আপনার, তাহলে ঈমান কি করে থাকবে? কারণ ওয়ালা বারা, এটা আকীদার বিষয়। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এবং আল্লাহর শত্রুকে ঘৃণা করা, এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করা, বৈরিতা পোষণ করা, এটা হচ্ছে আকীদার বিষয়। সেই জন্য সেখানে বলা হয়েছে। কিন্তু যদি আছে ঘৃণা আছে, কিন্তু ঘৃণাটা প্রকাশ করছে না, ঘৃণা আছে একজন মুমিনের, মুসলিমের, যদিও ঈমান দুর্বল হোক না কেন, খারাপ কাজের উপর একটা ঘৃণা আছে বা খারাপ লোকের উপর ঘৃণা আছে, কিন্তু অনেক সময় ঈমানের দুর্বলতার কারণে সেটা ফুটে ওঠে না হয়তো। তো আমরা এইসব বাড়াবাড়ি করে ফতোয়া দেবো না যে ওর ঈমানই নেই, না মোটেই নাই। কিন্তু এটা এই হাদিসে বোঝানো হয়েছে
যে আপনি যদি সত্যিকার মুমিন হন তাহলে পাপ এবং পাপীর ওপর আপনার ঘৃণা থাকতে হবে, পাপ এবং পাপীর ওপর ঘৃণা থাকতে হবে, এবং সেটা অন্যায়ের প্রতিবাদ সেটা বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে, না হলে কথার দ্বারা, না হলে সর্বনিম্ন ঈমান হচ্ছে যে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তো অন্তরের ঘৃণা অবশ্যই জরুরি। আর যে হাদিসগুলি তার আগে বললেন সেগুলিতে কোনো দ্বন্দ্ব নেই। যে এক দাসীকে জিজ্ঞেস করলেন তার মৌলিক আকীদা বোঝার জন্য যে এই আসলে ইমানদার কিনা, ইমানের স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ কোথায় এটা জানতে হবে। তো আল্লাহ সম্পর্কে তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী, সে আল্লাহর একত্বে বিশ্বাসী, এবং আল্লাহ তার আরশের সমুন্নত এটাই বিশ্বাসী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, মান আনা আমি কে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, তাহলে বোঝা গেল যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, সে মুহাম্মদুর রাসূল বিশ্বাসী, বোঝা গেল। এখন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল বিশ্বাসী সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়বে। আজকালকার মতো তার ধারণা সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না যে কোটি কোটি মুসলিম আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ খুব তো পাঠ করে কিন্তু বেনামাজ, এমন ধারণা কল্পনাও ছিল না। কথা বুঝতে পেরেছেন? যার ফলে আপনার বুঝতে সংশয় হচ্ছে। অবশ্যই যেই ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ উপাস্য নেই, তাহলে আল্লাহর উপাসনা ইবাদত কোথায়? প্রথম ইবাদতই হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাত 70 রাকাত। এটা নেই তো লা ইলাহা ইল্লাল্লাহ তার নাকচ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মিথ্যুক। আপনি বলছেন সত্য মাবুদ আমার আল্লাহ, তো ইবাদত কোথায়? সুতরাং এই দুই হাদিসে কোনো বিরোধ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলাই মানে সর্বনিম্ন ইবাদত করে আপনার ঈমান রক্ষা করতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত। সুন্নাত নাই পড়ুক মুসলিম, বেতন না পড়লেও মুসলিম, যদিও গুনাহগার হয়তো, জি অনেক পাপ আছে, পাপে জড়িয়ে আছে, সুদ ঘুষ খাচ্ছে, ফাসিক মুসলিম, তারপরেও বেঈমানি আত্মসাৎ করছে, জুলুম অত্যাচার করছে, মুসলিম, জি ব্যভিচারে লিপ্ত, মুসলিম, ফাসিক, পাপিষ্ট, জাহান্নামে যাবে হয়তো, আর বহুদিন থাকবে জাহান্নামে, কিন্তু তার ইসলাম ভঙ্গ হয়নি, কাফের নয় সে। এগুলো সামাজিক অপরাধ, সেজন্য বড় অপরাধ মনে হচ্ছে। আর সালাত ত্যাগ করা যেহেতু সামাজিক অপরাধ নয়, সেজন্য আপনাদেরকে অপরাধী মনে হয় না, সে চরম অপরাধী, যে শিরকের সমতুল্য গুনাহ সালাত ত্যাগ করা। সুতরাং যে হাদিসগুলি বললেন একটি তো কোন রকমের বিরোধ নেই, একটি অপরটির পরিপূরক। একটাতে একটি বিষয় বর্ণনা করা হয়েছে, আর একটি তার একটি বিষয় বর্ণনা করা হয়েছে। জাযাকুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রোগ্রামে, প্রায় 3:30 বেজে গেল, অনেক সময় হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আজকে আর বেশি প্রশ্ন না নিয়ে সর্বশেষ প্রশ্ন নেব আজকে, আর যারা হয়তো বাকি রয়ে গেলেন ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমাদের সর্বশেষ প্রশ্ন করবেন আজকের প্রোগ্রামের মাকসুদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জর্জিয়া ইউএসএ থেকে বলছি। আমি একটু হোম লোনের ব্যাপারটা জানতে চাচ্ছি। অনেকে বলে যে ব্যাংক লোনটা আপনার হোমের ব্যাপারে এটা অনেক সহজ এবং প্রফিট পার্সেন্টেজটাও কম, আবার যেটা ইসলামিক লোন বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন থেকে নেওয়া হয়, তো সেটা অনেকে বলে দুইটা সেম, আবার অনেকে বলে না দুইটা ডিফারেন্ট। তা আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। ইসলামের লোন যারা বলছে তারা কি লাভ নেয় না? ধরেন আপনাকে $50,000 দিল, 50,000ই নেয় না বেশি নাই? বেশি নাই। তো বেশি নেই তো আবার ইসলামিক লোন কি করে হলো? তো এটা ইসলামী গণতন্ত্রের মতো, ইসলামী মদের মতো হইল, ইসলামী ব্যভিচার পতিতালয়ের মতো হইল। এরকম কিছু ইসলামে আছে নাকি? ইসলামী কুফরি, ইসলামী মদ, ঠিক ওই রকমই। আসলে এগুলি আসলে যারা ওইসব দেশে বসবাস করে তাদের ফতোয়া অনেক সময় এইরকমই শিথিল হয়ে যায়। এসব থেকে বেঁচে থাকার, সুদ মারাত্মক ধরনের অপরাধ, সুতরাং সুদের কাছে যাবেন না, লানত হবে, আল্লাহর অভিসম্পাত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে সুদের সাথে জড়িত সমস্ত ব্যক্তির উপর। সুদ খান, সুদ খাওয়ান, সুদের আপনি আপনার সংস্থায় আপনি কাজকর্ম করেন, ওর জন্য সাক্ষী থাকেন, সবগুলির উপর লানত রয়েছে। সুতরাং সুদের কাছেও যাবেন না, যথাসাধ্য চেষ্টা করবেন সুদমুক্ত জীবন যাপনের, তাতে বরকত থাকবে আপনার মধ্যে, আপনার পরিবারে, আপনার ছেলে মেয়েদের, আপনার ধন সম্পদ টিকে থাকবে। আর সুদকে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ, আয়াত মারাত্মক আয়াত। ইয়ামহাকু নিশ্চিহ্ন, একবার মুছেই দেন না সুদকে। সুদের কোনো বরকত থাকে না, সুদের টাকা পয়সা, সুদের বাড়িতে যারা বসবাস করবে, সুদের বাড়িতে যারা জন্মিবে, যাদের প্রতিপালন গ্রোথ হবে, আল্লাহ তাদের
জীবনের বরকতকে একবার নিশ্চিহ্ন করে দেন। ওয়ায়ুরবি সাদাকাত, পক্ষান্তরে দান খায়রাত সাদকা যাকাত এগুলিকে আল্লাহ বৃদ্ধি করেন। সুতরাং যদি বাড়ি কিনতে পারেন ক্যাশ দিয়ে তো কিনবেন, আর না কিনতে পারলে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, ভাড়া বাসায় থাকবেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, নিজের দেশে এসে মাশাআল্লাহ জমি জায়গার অভাব নেই, ভিটে মাটির অভাব নেই, শহর ছাড়া গ্রামেও নিরাপদ বসবাস করতে পারবেন, মুসলিম সমাজে ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারবেন। যদিও একটু ডাল ভাত খেতে হবে, একটু কষ্ট করতে হবে, এই রকমের সুখের পশ্চিমা স্বর্গীয় জীবন পাবেন না, কিন্তু কয়েকদিন পরে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইন্তেকালের পরে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম শেখ, জাযাকাল্লাহু খাইরান। অনেক সময় হয়ে গেল, ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন এখানে। আলোচনার শেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের উপকারী ইলম হাসিলের তৌফিক দান করেন এবং তার প্রতি আমলের তৌফিক দান করেন, এবং যা কিছু শিখছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের ঈমানকে যেন সতেজ করে দেন। আমরা অনেকে অনেক কিছু শিখছি জানছি, কিন্তু আমলে একেবারে গাফিলতি উদাসীন আমরা। আল্লাহ যেন এই উদাসীনতা গাফিলতি আমাদের দূর করে দেন এবং নিজের জন্য বেশি চিন্তা করার তৌফিক দান করেন পরের আগে। পরের কার কি হলে আল্লাহ জিজ্ঞেস করবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আল্লাহ যেন আমাকে আমার সম্পর্কে আপনাদেরকে নিজেদের সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন এবং হকের দাওয়াত সবসময় প্রচার প্রসারে থাকার নিয়োজিত থাকার তৌফিক দান করেন। হকের দাওয়াতে আল্লাহ রাব্বুল হকের দাওয়াতে যেন বরকত দান করেন এবং সত্যের যে দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, তাতে যারা বাধাগ্রস্ত করে এবং বাধা দানের চেষ্টা করে, যারা আল্লাহর দ্বীনের খাদেমদেরকে, কোরআন সুন্নাহর খাদেমদেরকে তারা তার সাথে কোন রকম অনিষ্ট করার চেষ্টা করে, আল্লাহ যেন তাদের অনিষ্ট করে তাদের দিকে ফিরিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং আমাদের অনিষ্ট থেকে অন্যকে নিরাপদ রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।